মেয়ের দরজার মধ্যে দাঁড়ায় গেছে, তুমি ভিতরে ঢুকবা না, তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কেন? তোমাকে বলতে হবে তুমি যে কিতাবটা নিয়ে আসছো, বইটা সেটা কি? এটা একটা বই। একটা বই কি ঘরে থাকতে পারে না? কারণ একটা বই, এটা মনে হয় কোরআন। তুমি এখনো তাহলে তোমার মুসলমানি তো ছাড়ো নাই, তোমার এটা কোরআন আমি দেখবো। দস্তাদস্তি করতে এক পর্যায়ে খুলে গেল, দেখলো আরবি লেখা, সে নিশ্চিত হলো আল্লাহর কোরআন। এবার দরজার মধ্যে দাঁড়ায় বলল, হে স্বামী, তোমাকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তুমি কি আমি স্ত্রীকে গ্রহণ করবা না আল্লাহর কোরআনকে, তোমার যে কোরআন সেই কোরআনকে গ্রহণ করবা? যদি তুমি এই কথা বলো, তুমি কোরআন চাও তোমার হাতের কোরআন নিয়ে, তাহলে তুমি ঘরে থাকতে পারবা না। তুমি ঘরে থাকলে আমি তোমার স্ত্রী ঘরে থাকবো না। যদি স্ত্রী চাও কোরআন চাইতে পারবা না, যদি কোরআন চাও তাহলে স্ত্রী চাইতে পারবা না। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি কি চাও? আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আজ অনুষ্ঠান ও আজ দর মাহফিলের আখেরি অধিবেশনের বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন দেলিয়াই জামিউল উলুম মাদ্রাসার সুনামধন্য শিক্ষা সচিব, প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা খুরশিদ আলম তালহা সাহেব। হযরতকে হযরতের মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু জবাব দেন, সুন্দরভাবে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহিরে তো অনেক লোক আছে মনে হয়, ভিতরে কিন্তু খালি। যারা বাহিরে আছি অনুরোধ করব আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন, দ্বীনি আলোচনা হবে, কথা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই নিয়তে আমরা সকলে চলে আসবো, কেউ বাহিরে থাকবো না। আমরা যেন কেউ বাহিরে না থাকি। মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, এই প্যান্ডেলের জিম্মাদারিতে স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন, যারা বাহিরে আছে, অনুগ্রহ করে অত্যন্ত ইজ্জতের সাথে ওনাদেরকে বসায় দেওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد
وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গোবিন্দের খিল ইসলামিয়া কওমি হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, গোবিন্দের খিল এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আগত সর্বস্তরের দিনদার পরেজগার আল্লাহ বিরু ভাইগণ, প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আমাদের কিছু সংখ্যক লোককে কোরআনের মার্কাজ, কোরআনের কেন্দ্র, ইসলামের দুর্গ দ্বীনি মাদ্রাসার সালানা জলসাতে শুধুই আল্লাহকে রাজি করার জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিলের গভীর থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওনার যদি মানসিক সমস্যা আমাদের এখানে না রাখাটা মনে আছে। আমরা সামনের কিছু লোকে আলহামদুলিল্লাহ বলেছি, পিছনের অনেকে নীরব বসে দিয়েছি। কি কথা ঠিক নেই? তাহলে উঁচু আওয়াজে কি আরেকবার কালিমাতুশ শুকর আদায় করা যায়? আলহামদুলিল্লাহ। আরেকবার উঁচু আওয়াজে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একটা সময় আমাদেরকে কোরআনের মজলিসে, কোরআনের দর্শে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, যখন বিশ্বব্যাপী মুসলমান সহ সমগ্র বিশ্ববাসী চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করে দিন অতিক্রম করছে, কাল যাপন করতেছে। অদেখা এক মহামারীকে সামনে রেখে, যার কারণে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? সারা পৃথিবী স্তব্ধ। প্রাথমিক অবস্থা তো এমন ছিল যেটা কল্পনাও কেউ হয়তো করে নাই। সারা বিশ্বের শাসক শ্রেণী হয়তো তাদের পক্ষে সম্ভব হয় নাই। যদি সম্ভব হতো তাহলে তারা ঘরে ঘরে তালা মেরে দিত। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এটা কি কোনো মানুষ সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে? তাহলে যে আল্লাহ এত ক্ষুদ্র একটা জীব দ্বারা, এত ক্ষুদ্র একটা প্রাণী দ্বারা বা ভাইরাস দ্বারা সারা পৃথিবীর চালিকা শক্তিকে স্তব্ধ করে দিতে পারেন,
ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে অনাচার করি, যে পাপাচার করি, যে গুনার মধ্যে লিপ্ত আছি, এর কারণে যদি তিনি আমাদেরকে আরো কঠিন শাস্তিও দেন, এরপরও আমাদের পাপের কিন্তু প্রায়শ্চিত্ত হবে না। কথা ঠিক নেই? এমন পরিস্থিতিতে জনসমাবেশ বন্ধ, মাহফিল বন্ধ, সকল ক্ষেত্রেই জনবহুল এলাকাগুলোর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আন্তর্জাতিক নির্দেশনা। কি কথা ঠিক নেই? যারা চিকিৎসা বিজ্ঞানী তাদের তো আশঙ্কা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বাংলাদেশ যদি আক্রান্ত হয় তাহলে এরা অর্থনৈতিকভাবে দুর্বল, চিকিৎসা বিজ্ঞানে দুর্বল, এরা বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে দুর্বলতার কারণে, আবার পৃথিবীর একটা ক্ষুদ্রতম দেশ আর পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, যার কারণে এখানে যদি একবার করোনা ভাইরাসের মতো এই ভাইরাস আক্রমণ করে তাহলে কোটি কোটি মানুষ আক্রান্ত হবে আর কোটি কোটি মানুষ মারা যাবে। এটা ছিল তাদের আশঙ্কা। কিন্তু এ পর্যন্ত আমরা যা দেখলাম আর বুঝলাম তাদের সকল আশঙ্কা মিথ্যায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? যাদের অর্থনীতির কোনো অভাব নাই, যাদের চিকিৎসা বিজ্ঞানে বিশ্বকে হারিয়ে ফেলবে এমন অবস্থা, যারা সারা পৃথিবীকে চিকিৎসা বিজ্ঞানে সহযোগিতা করে, সাহায্য করে, যারা গর্বভরে পৃথিবীতে দাপড়িয়ে বেড়ায়, ওই সমস্ত রাষ্ট্রগুলো আজকে নাজেহাল অবস্থায় আছে। ওই সমস্ত রাষ্ট্রগুলো তাদের মৃত্যুর অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছে। ওই সমস্ত রাষ্ট্রগুলো চিকিৎসা দিতে দিতে হাজারো চিকিৎসক মৃত্যুবরণ করেছে। তারা আজও কিন্তু দিশ পায় নাই, আজও তারা দিশেহারা। কিন্তু বাংলাদেশের মানুষ, মুসলিম বিশ্বের মানুষ আজও তাদের হুঁশ আছে, আজও তাদের খেয়াল আছে, আজও তারা তাদের মতো আক্রান্ত হয় নাই। কথা ঠিক কিনা জোরে বলে? কেন? কখনো কি ভাবছে আমাদের যে অবস্থায় তো চিকিৎসা বিজ্ঞানের পরিবেশ পরিচিতি, এই রোগের সংক্রমণের ভাব, এতে যা বোঝা যায় যে আমরা খুব কাবু হয়ে যাওয়ার কথা, নিস্তেনাবুদ হয়ে যাওয়ার কথা, স্তব্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ আমাদেরকে স্তব্ধ করেন নাই। কিন্তু আমরা তাদের মতো কাবু হই নাই। আমাদের দেশে তাদের মতো মৃত্যুর ঘটনা ঘটে নাই, আমাদের দেশে তাদের মতো আক্রান্তের ঘটনাও ঘটে নাই। আমরা দুর্বল, আমরা জনবহুল। এর কারণটা কি কখনো কি চিন্তা করে দেখেছেন? এর কারণ হল আমাদের কাছে একটা জিনিস আছে, ওটা ওদের কাছে নাই। কথা ঠিক নেই? আমাদের কাছে একটা অস্ত্র আছে, এই অস্ত্রটা, এই চিকিৎসাটা তাদের কাছে নাই। সেই অস্ত্র আর চিকিৎসাটা হলো প্রথম আমাদের দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা বাণী, এর একটা বিশ্বাস, এই ঈমানি শক্তি আমাদের মধ্যে আছে, যেটা ইহুদিদের মধ্যে নাই, নাসারাদের মধ্যে নাই, অন্য কোন জাতির মধ্যে নাই, শুধুই মুসলমানের মধ্যে আছে। কথা ঠিক কিনা জোরে বলেন? ঈমানি শক্তির বদৌলতে, কুরআনী শক্তির বদৌলতে আল্লাহ তামাম মুসলিম জাহানকে ঘুরে ফিরে দেখেন, মুসলমান রাষ্ট্রগুলো আক্রান্তের হার নিতান্তই কম। কি কথা ঠিক কিনা? এটা আমাদের কোন নেতা নেত্রীর, মন্ত্রী আমলার কোনো বাহুবলে হয় নাই। কারণ আমাদের প্রধানমন্ত্রীর থেকে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি। কথা ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রীর থেকে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি। আমাদের প্রধানমন্ত্রী থেকে ইউরোপের সকল প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে ইউরোপ আমেরিকার স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমতা বেশি। আমাদের শাস্ত্র বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের থেকে তাদের চিকিৎসা বিজ্ঞানের শক্তিশালী বেশি। আমাদের অর্থনীতি থেকে তাদের অর্থনীতি শক্তিশালী বেশি। এরপরেও তারা আক্রান্ত বেশি, আমরা আক্রান্ত কম। এটা আল্লাহর রহমত। কথাটা কি না? এটা আল্লাহর রহমত। অন্যথায়
আমাদের বাঁচার কোনো উপায় ছিল না, পথ ছিল না। অতএব মাহফিলে আসলে আক্রান্ত হব, সাধারণ জনসমাবেশ, বাজারে ঘাটে, মসজিদে গেলে আক্রান্ত হব, এটার উপর বিশ্বাস না। ঘরের ভিতরে বসে রয়েছে, বিলকুল বাইরে না। যা আওয়াজ নসিহত করে দেশ জাতিকে, সব ভার্চুয়াল সবার মাধ্যমে করে, এরপরেও শোনা যায় আক্রান্ত। শোনা যায় না? বড় বড় কোম্পানি, বড় বড় শিল্পপতি ঘর থেকে বের হচ্ছে না, ঘরের ভিতরে বসে আছে, এরপর শোনা যায় আক্রান্ত। কিন্তু খেটে খাওয়া মানুষ সারাদিন রিক্সা চালায়, কুলির কাজ করে, মুচির কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, রাস্তায় কাজ করে, বাজারে কাজ করে, ওই সমস্ত লোকগুলো আক্রান্ত হয়, এমন সংবাদ কম শোনা যায়। কথা ঠিক নেই? তাহলে বাঁচানোর মালিক আল্লাহ, আক্রান্ত করার মালিক কে? জোরে বলেন। আক্রান্ত মালিক কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি বাঁচান তাহলে কেউ আক্রান্ত হবে না, আর আল্লাহ যদি কাউকে আক্রান্ত করেন তিনি আক্রান্ত হবেন। এটাই হলো মূল মন্ত্র। কথা ঠিক নেই? তাহলে আমাদের দেশ, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আল্লাহ হেফাজত করতেছেন, কিন্তু আমরাও তো কিছু গুনাহ করি। এই জন্য আল্লাহ যখন পুরো জাতির উপর পাপ আসে, তার দুয়া হইলেও তো কিছু লাগে, এই হিসাবে কিছু দুয়া আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কি কথা ঠিক নেই? আজকের দোয়া, আল্লাহ আপনি সমস্ত মুসলিম জাহানকে, এমনকি যে সমস্ত মানব জাতিকে আল্লাহ এই কঠিন মহামারী থেকে, করোনা ভাইরাস থেকে আল্লাহ পুরো মুসলিম জাতি সহ সমস্ত বিশ্ববাসীকে আপনি হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমি কালামে হাকিমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সীমিত সময়ের মধ্যে আমি কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমি তেলাওয়াত করছিলাম কি, আবার তেলাওয়াত করে শোনাই। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। একটা আয়াত তেলাওয়াত। আয়াতের যে প্রথম অংশ, আলিফ লাম রা, এর অর্থ আমি জানি না। আলিফ লাম রা এর অর্থটা আমি জানি না। শুধু আমি জানি না, আমার সবচেয়ে মাহবুব উস্তাদ, সারা বাংলাদেশের চলমান সময়ের সবচেয়ে বড় মুরব্বী, সবচেয়ে বড় বিজ্ঞ আলেম হযরতুল আল্লামা মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু জানান। শুধু তাই নয়, রহিফুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত জানেন না। তার মানে এই হরফগুলোর অর্থ কেউ জানে না। এই হরফগুলোকে বলে হরুফুল মুকাত্তাআত, হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ। এই শব্দগুলোর অর্থ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন কি জানালেন না এটা আমরা জানি না। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জানান নাই, সাহাবা একরাম তাবিঈনদেরকে জানান নাই, তাবিঈনরা তাবিঈনদেরকে জানান নাই। এভাবে আইনে মুস্তাহিদিন হয়ে আজ পর্যন্ত আমরা কেউ এর অর্থ জানি না। এর রহস্য, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করে জানেন। কেন নাযিল করেছেন, কি কারণে দিয়েছেন, এটাও আল্লাহ পাক জানেন। এর ব্যাখ্যা, এর অর্থ আমাদের জানা নাই। এইজন্য তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যখনই এরকম হরফুল মুকাত্তাআত আসছে, আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ আসেনি, সূরা বাকারার শুরুতে একেবারে আলিফ লাম মিম আসেনি। এই সব জায়গার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি
উভয় তাফসীর করার ক্ষেত্রে কি লিখেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর তাফসীর, এর তরজমা সব কিছু আল্লাহ পাক ভালো জানেন। জোরে বলেন, কে ভালো জানে? আল্লাহ ভালো জানেন। কেন আল্লাহ জানেন? আমরা কেন জানি না? আল্লাহ আমাদেরকে জানান নাই। রসুলকে জানাইছেন কিনা জানি না। রসুল আমাদেরকে জানান নাই, তাবিঈনদেরকে জানান নাই, তাবিঈনদেরকে জানান নাই, তারাও তাদের পরবর্তীদেরকে জানান নাই। এই ধারাবাহিকতা আজ পর্যন্ত কেউ জানে না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। রহস্য, এর উদ্ঘাটন কি হবে এই ব্যাপারে আমরা ফিকিরও করব না, বরং এক কথায় আমরা বলবো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর তাফসীর আল্লাহ ভালো জানেন। কি বুঝে আসছে? তবে পরের যে অর্থ, আয়াতের অংশ, এর অর্থ, এর ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আমরা বুঝি। এটা আল্লাহ রাসূল জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, যা আমি নাজিল করছি আপনার নিকট। আপনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবীর নাম শুনলে দুরূদ পড়া কি? যদি মজলিসে বসি, যখন নবীর নাম প্রথমে আসবে তখন দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এরপরে পড়া কি? প্রত্যেকবার পড়া মুস্তাহাব। দুরূদ শরীফ পড়া কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব। জীবনে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পড়া ফরজ। যখন হুজুরের নাম শোনা যায় প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যখন আমরা সালাতে বসি তাশাহুদের পরে শেষ বৈঠকের মধ্যে দুরূদ শরীফ পড়া সুন্নাত। যখন মজলিসে বারবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন প্রতিবার নাম শোনার পরে আল্লাহ রাসূলের দুরূদ পড়া মুস্তাহাব। মনে থাকবে? বলেন তো, দুরূদ পড়া জীবনে একবার ফরজ। বলেন, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। কি ঠিক আছে? যে কোনো মজলিসে, যে কোনো জায়গায় রাসূলের নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। বলেন, রাসূলের নাম শোনার সাথে দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব? আর মজলিসের মধ্যে বারংবার আলোচনা হইতে থাকলে প্রত্যেকবার আলোচনার সাথে দুরূদ শরীফ, রাসূলের নাম আসলে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। আর নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া কি সুন্নাত। কি পাওয়া গেছে? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন রাসূলের সাথে কানেকশন তত বেশি পয়দা হবে, মহব্বত তত বেশি পয়দা হবে। আল্লাহ রাসূলের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দেন। তো আনজালনাহু ইলাইকা, আমি কিতাবটা নাজিল করছি আপনার নিকটে। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে বের করে আনতে পারে। মিনাজ যুলুমাতি, জালালাইনের মধ্যে লিখছে আই মিনাদ দলাল, গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে, ইলান নূর আই ইলাল হিদায়াতি, হেদায়েতের দিকে। তাহলে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের আলোতে, এই কোরআনের দ্বারা গোমরা, পথভ্রষ্ট, পথহারা, অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত যারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে একেবারে ডুবুডুবু অবস্থা, এমন অন্ধকার থেকে মানব জাতিকে হেদায়েতের দিকে, আলোর দিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ এই কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে অর্পণ করেছেন, মানব জাতির কাছে পেশ করেছেন। কথা ঠিক কিনা মুসলমান? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ দিয়েছেন মানব জাতির জন্য এই কোরআন, যাতে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়। তাহলে বোঝা গেল কি? কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, অন্ধকার থেকে আলোর পথ দেখায়। তাহলে কোরআনের বাহিরের পথ যেটা, কোরআনের বিরোধী পথ যেটা, কোরআন ছাড়া ভিন্ন মতাদর্শ যেটা, কোরআন ছাড়া ভিন্ন ইজম যেটা, কোরআন ছাড়া ভিন্ন চিন্তা যেটা,
ওই চিন্তা, ওই ইজম, ওই মতাদর্শ, সেটা হলো অন্ধকার, সেটা হলো বর্বর, সেটা হলো জাহিলিয়াত। যার কারণে কোরআনের পথ যেটা, এটাই হলো আলোর পথ, এটাই হলো প্রগতির পথ। আজকে যারা একথা বলবে, যারা কোরআনের কথা বলে, যারা নবীর সুন্নাহর কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা মুসলমানদেরকে ইসলামের দিকে ডাকে, ইহুদ নাসারা সহ সমস্ত কুফরি শক্তিকে আল্লাহর দিকে ডাকে, ওই শক্তিকে যারা বলে বর্বর, ওই শক্তিকে যারা বলে অন্ধকারে নিমজ্জিত, ওই শক্তিকে বলে যারা ধর্মান্ধ, প্রকৃতপক্ষে অন্ধকারের মধ্যে তথাকথিত প্রভুত্ববাদীরা, অন্ধকারের মধ্যে তথাকথিত ওই শিক্ষিত লোকেরা, অন্ধকারের মধ্যে ওই সমস্ত পরগাছা বুদ্ধিজীবীরা, কথা ঠিক কিনা মুসলমান? তাহলে মুসলমান যারা কোরআনের অনুসারী, যারা কোরআনকে মানে, তারাই প্রকৃতপক্ষে প্রগতিবাদী, তারাই আলোর দিকে পথ দেখায়, তারাই সত্যের দিকে পথ দেখায়, তারাই মানুষকে মানুষ হতে শিক্ষা দেয়, তারাই অমানুষকে মানুষ বানায়, তারাই পথ হারাকে পথ দেখায়, তারাই গুমরাকে হেদায়েত দান করে। আর যারা বলে আমরা প্রগতিবাদী, তাদের প্রগতির একটাই পথ, সেটা হলো কিভাবে একজন নারীকে দর্শন করতে হয়, কিভাবে পরের হক নষ্ট করতে হয়, কিভাবে পরের অধিকার ছিনিয়ে নিতে হয়, কিভাবে কলমের খোঁচা দিয়া রাষ্ট্রের সম্পদকে লুট করতে হয়, কিভাবে কলমের খোঁচার মাধ্যমে জালিয়াতি করতে হয়। এই প্রশিক্ষণ যারা দেয়, তারা যদি নিজেদেরকে প্রগতিবাদী বলে, কশ্চিন কালে তারা প্রগতিবাদী না, তারা বর্বর, তারা জাহেল, তারা অজ্ঞ, কথা ঠিক কিনা? আর যারা কোরআনের কথা বলে, আমার আল্লাহর কথা মোতাবেক তারাই আলোর কথা বলে, তারাই প্রগতিবাদীর কথা বলে, কথা ঠিক কিনা? আচ্ছা, এই কথার সপক্ষে দেখেন, যারা আল্লাহর কোরআনকে নিজের জীবনে সাজাবে, যারা আল্লাহর কোরআন দ্বারা ব্যক্তি জীবন সাজাবে, তাদের ব্যক্তি জীবন আলোকিত হবে। যারা এই কোরআনের দ্বারা তাদের পরিবার সাজাবে, তাদের পারিবারিক জীবন আলোকিত হবে। যারা এই কোরআনের মাধ্যমে সমাজকে সাজাবে, তাদের সামাজিক জীবন আলোকিত হবে। যারা এই কোরআনের দ্বারা তাদের রাষ্ট্রকে সাজাবে, তাদের রাষ্ট্র আলোকিত হবে। কথা ঠিক নেই? দেখেন, কোরআন যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, তখন যাদের কাছে নবী আসছেন তাদের অবস্থা কি ছিল? এদেরকে বর্বর বলতো, কথা ঠিক কিনা? এদেরকে জাহেল বলতো, কথা ঠিক কিনা? এদেরকে মূর্খ বলতো, কথা ঠিক কিনা? এদের না ছিল কোনো শাসক, কোনো ঐতিহাসিক একথা লেখেন নাই, দেখাতে পারবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব নগরীতে রিসালাতের দায়িত্ব নিয়ে মানব জাতির ধারে ধারে, ঘরে ঘরে, ব্যক্তির কাছে কাছে সুমহান আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন আরবে কোনো শাসক ছিল না, তখন আরবে কোনো মন্ত্রী ছিল না, তখন আরবে কোনো বাচ্চা ছিল না। কেন? তারা গোত্রে গোত্রে দ্বন্দ্ব করত, আর গোত্রের অধিপতি যিনি, তিনি তাদের নেতৃত্ব দিতেন। পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব ছিল, গ্রামে গ্রামে দ্বন্দ্ব ছিল, গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব ছিল, কওম কওমের সাথে দ্বন্দ্ব ছিল, এক জাতি অন্য জাতির সাথে দ্বন্দ্ব ছিল। তারা মারামারি, কাটাকাটি, হানাহানি এর মাধ্যমে তাদের দিনাদিন করত। না তাদের অর্থনীতি ছিল, না তাদের পররাষ্ট্রনীতি ছিল, না তাদের কোনো চিকিৎসা নীতি ছিল, না তাদের কোনো শিক্ষানীতি ছিল, কিছুই ছিল না। এমনকি যে তদানীন্তন সব রাষ্ট্রগুলোর সাথে তাদের কোনো ধরনের সম্পর্কও ছিল না। যার কারণে বিশ্ববাসী তাদেরকে একটা উপমা দিয়েছে, এরা বর্বর, এরা জাহিল, আর ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। কথা ঠিক নেই? ওই যুগটাকে বলা হতো কি? আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ এই জাহেল লোকগুলোর কাছে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। আরবের লোকগুলো যখন আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন আর এই কোরআনকে গ্রহণ করে, ব্যক্তি ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, আরব জাতি যখন আল্লাহর কোরআনকে রিসিভ করে নেয় ব্যক্তি জীবনে, তাদের ব্যক্তি জীবন আলোকিত হয়।
যখন তারা কোরআনকে পারিবারিক জীবনে গ্রহণ করে নেয় তখন তাদের পারিবারিক জীবনটা আলোকিত হয়। যখন তারা সামাজিক জীবনে কোরআনকে গ্রহণ করে তাদের সামাজিক জীবনটা আলোকিত হয়। যখন তারা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআনকে গ্রহণ করে তামাম জাহানের মধ্যে আল্লাহ ওই কোরআন ওয়ালাদেরকে বিজয় দান করিয়া দেন। কথা ঠিক কিনা? তৎকালীন সময়ে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতিপত্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী যে জাতি ছিল তারা ছিল রোম এবং পারস্য। রোম এরা ছিল খ্রিস্টান, আহলে কিতাবী, আর পারস্য এরা ছিল অগ্নিপূজক, মুশরিক, মাখলুক পূজারী। এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল, যেমন একসময় দ্বন্দ্ব ছিল আমেরিকার রাশিয়ার মধ্যে, চলমান দ্বন্দ্ব হলো আমেরিকার চীনের মধ্যে। ঠিক রোম আর পারস্যের মধ্যে এমন দ্বন্দ্ব ছিল, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এরা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অস্ত্র শস্ত্র সব দিক থেকে সারা পৃথিবীতে একটা পরাশক্তি হিসেবে ছিল, একটা ক্ষমতাশালী জাতি হিসেবে ছিল। দুই প্রান্তে নেতৃত্ব দিত। তাদের বলয়ের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল রাষ্ট্রগুলো তাদের বলয়ের মধ্যে থাকতো। আজকে যেরকম আমেরিকার বলয়ে কিছু আছে, রাশিয়ার বলয়ে কিছু আছে, চায়নাদের বলয়ে কিছু আছে, ঠিক তেমনি ভাবে তখন রোমদের বলয়ে কিছু লোক, পারস্যদের বলয়ে কিছু লোক এইভাবে থাকতো। কিন্তু আরবরা না রোমের পক্ষে, না পারস্যের পক্ষে, না রোম তাদেরকে মূল্যায়ন করতো, না পারস্য তাদেরকে মূল্যায়ন করতো। কেন? সমগ্র জাতি, সমগ্র বিদেশের মানুষ তাদেরকে বর্বর, তাদেরকে অজ্ঞ, তাদেরকে জাহেল, তাদেরকে অন্ধকারে নিমজ্জিত মনে করত। তাদের কোনো সম্পর্ক বিশ্ববাসীর সাথে ছিল না। এই জাতি যখন আল্লাহর কোরআনকে গ্রহণ করে, এই জাতি যখন কোরআন তাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন দ্বারা তাদের জীবনকে সাজিয়ে তোলে, তখন আল্লাহ তাদেরকে এমন শক্তিশালী অনুপম আদর্শ একটা বাহিনীতে পরিণত করে দেন, একটা রাষ্ট্রে পরিণত করেন, যাদের হাতে রোম আর পারস্য পরাজিত হয়। তাদের পার্লামেন্টের মধ্যে আল্লাহর কোরআনের কালিমা খচিত ওই পতাকাকে উড্ডীন করে দেয়। কথা ঠিক কিনা মুসলমান? কি রোম পারস্যের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা উড্ডীন হয়েছিল কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? তাহলে যারা বর্বর ছিল, যখন কোরআনকে তারা গ্রহণ করেছে, তখন কোরআনের বরকতে তাদেরকে আল্লাহ বিশ্ব নেতৃত্ব দিছে কিনা? জোরে বলেন, দিছে কিনা? তারা তাদের ভয়ে সারা পৃথিবীর মানুষ প্রকম্পিত থাকতো। তাদের ভয়ে সমস্ত তাগুতি শক্তিগুলোর অন্তর থরথর করে কেঁপে উঠত। একটাই কারণ, তাদের শক্তি ছিল আল্লাহর মদদ, তাদের শক্তি ছিল কোরআনের এই বিধান। এটাই তাদের জীবনে যখন এসছে, তখনই তারা পৃথিবীতে সাফল্যতা অর্জন করেছে। যারা বর্বর ছিল তারাই পৃথিবীতে আদর্শ শিক্ষা দিছে। কথা ঠিক নেই? এই কোরআনের মাদ্রাসা হইল গোবিন্দরকিল ইসলামিয়া কওমি হাফিজিয়া মাদ্রাসা। কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, কোরআন যে জায়গায় তেলাওয়াত হয়, এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। মুখের কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَانصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত হয় তখন উচিত হবে নীরবে শোনা এবং চুপ করে দাঁড়িয়ে থাকা, চুপ করে থাকা, যাতে করে তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে যেখানে তেলাওয়াত হবে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। তাহলে একটা হেফজুখানা থাকা, একটা কোরআনী মাদ্রাসা থাকার অর্থ হলো ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমতের বাড়ি ধারাবাহিকভাবে নাজিল হইতে থাকে। কথা ঠিক কিনা? ও মুসলমান, তুমি যখন রাত্রের গভীর ঘুমে বিভোর থাকো, তুমি জানো না রাত 4টায় কি হয়? কারণ তখন তোমার কাছে গভীর রাত, 6:05 ফজরের জামাত, এখনো 2 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা 5 মিনিট বাকি। তুমি কি বিভোর?
তুমি তো ঘুমে বিভোর, কিন্তু ওই সময়ের মধ্যে হেফজোখানার কচিকাঁচা বাচ্চারা হাফেজে কোরআন উঠে যান, উঠে এবার তাহাজ্জুদ পড়েন, এরপর কালামে হাকিমে তেলাওয়াত শুরু করে দেন। আর হাফেজ সাহেব ওলামা একরাম ওই মসজিদের ঘুমগুলোতে বসিয়া গুনগুন গুনগুন শব্দ করে আল্লাহর জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঘুমে বিভোর, কিন্তু আপনার হাফেজ সাহেব, আপনার মাওলানা সাহেব, আপনার মাদ্রাসার শিক্ষক তখন আল্লাহর কাছে গুনগুন করে জিকির করে, কান্নাকাটি করে, দিলের গভীর থেকে মহব্বত আর দরদের সাথে ডাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কখনো আল্লাহ আল্লাহ বলি ডাকে, কখনো দুই হাত তুলে মুনাজাত করে দোয়া করতে থাকে, কখনো বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর দেশের জন্য কান্নাকাটি করে, এলাকার জন্য কান্নাকাটি করে, মাদ্রাসার জন্য কান্নাকাটি করে, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের জন্য কান্নাকাটি করে, কিন্তু আপনি কি বিগুর, আপনি জানেন না আপনার এলাকার ওস্তাদরা কি করতেছে। কথা ঠিক কিনা? টানতেছি কিন্তু কষ্ট হয়। কথা বুঝাইছে আমার? কি কথা বুঝছে? তাহলে আমরা ঘুমে বিভোর থাকি, 4টা বাজে এই কচিকাঁচা বাচ্চারা উঠে পড়তে থাকে। কি বলে কিনা? কথা কন, খবর রাখেন নাকি? আসেন না একদিন টেস্ট করেন যে রাত্রে কি করে। রাত্রের গভীরে এরা পড়ে, এরা তেলাওয়াত করে, আর উস্তাদরা কান্নাকাটি করে, আর আল্লাহর খাস রহমত নাজিল হইতে থাকে। রাসূলের সাহাবী তাহাজ্জুদ পড়তে উঠছে, আল্লাহু আকবার বলে নিয়ত ভাঙলো, তেলাওয়াত শুরু করে দিছে। মনে চায় দরদ আর মুহাব্বতের সাথে তেলাওয়াত করতে। আপনারা শুনছেন কিনা জানি না, কিছু তেলাওয়াত আছে যেটা তেলাওয়াত করলে আপনার দিলকে বিগলিত করে ফেলবে। আমার তেমন কিছু ছাত্র আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওদের তেলাওয়াত দিলকে মোমের মতো গলায়। আল্লাহ এদের কণ্ঠ, এদের মেধা, সবকিছু শক্তি আপনি বাড়িয়ে এদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দেন। জোরে বলেন আমিন। সাহাবী তেলাওয়াত করতেছে, আবেগ, জোরে তেলাওয়াত করবে। বাহিরে যদি এত কথা হয়, বাহিরে যদি এত কথা হয়, ভিতরে কিন্তু আলোচনায় মজা পাওয়া যায় না। আমি আলোচনা করব শুধু তা না, আমার সামনে যারা আছে তারা আমার কথা বুঝতে হবে। অন্যথায় আমি কিছু বলে চলে গেলাম, ওনারা কিছুই পাইল না, খোরাক লাভ হবে কি? বাহিরের আলোচনা বন্ধ করেন। এত মানুষ এত ভিতরে ঢুকতে পারে, বাহিরে কি করে? একটা মসজিদ সেখানে, তো বাহিরে যদি এরকম আলোচনা চলে, একটু থামছে, আপনারা কথা বলিয়ে। রাসূলের সাহাবী তিলাওয়াত করবে তাহাজ্জুদের মধ্যে, আবেগ, উচ্ছ্বাস, দিলের মধ্যে দরদ প্রচন্ড, কিন্তু জোরে পড়লে পাশে ঘোড়া বাঁধা আছে, এটা লাফ মারি উঠে, ফাল মারে। এখন তেলাওয়াত জোরে করতে ওটা লাফে যদি বাচ্চার গায়ে পড়ে তো বাচ্চা মারা যাবে। নিজেকে দমায় রাখি, আস্তে আস্তে তেলাওয়াত করতেছে। তাহাজ্জুদে তেলাওয়াত আস্তেও করা যায়, জোরেও করা যায়। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তেলাওয়াত করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আস্তে আস্তে তেলাওয়াত করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আস্তে আস্তে কেন তেলাওয়াত করো? আল্লাহ রাসূল, আমি তো আমার এমন আল্লাহকে শুনাই যিনি আস্তে তেলাওয়াত করলেও শুনে। ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কেন জোরে তেলাওয়াত করো? মাইকওয়ালা মাইকটা তুই এই জায়গা ছাড়িয়ে দিছে, মাইক যেটা যে টানে গলা যে ভাঙ্গি যায় চোখ দিয়ে, এটার খবর নেই। কথাটা বুঝে আসছে? এখন জোরেও তেলাওয়াত করা যাবে, আস্তেও তেলাওয়াত করা যাবে, জোরেও পড়া যাবে, আস্তেও পড়া যাবে। এই সাহাবী আস্তে আস্তে না, স্বাভাবিক গতিতে একটু তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত শেষ, তাহাজ্জুদ নামাজ শেষ, রাত্রির একবারে শেষ প্রহর, শুভে সাদিক দেখা দিবে, এমন সময় হাত তুলছে দোয়া করবে। যখন দোয়া করবে তখন দেখে মিট মিট করে কতগুলো আলো উপরের দিকে উঠে যায়, কতগুলো আলো উপরের দিকে উঠে যায়। সাহাবী বুঝেন নাই, ভরসা আছে, আল্লাহ রাসূল আছে। সকালবেলায় যে জিজ্ঞাসা করা যাবে, যে রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ তাহাজ্জুদের সময় আবেগ আর উচ্ছ্বাস নিয়ে আমি তেলাওয়াত করতেছিলাম, আমার তেলাওয়াত শেষ, নামাজ আমার শেষ, এ পর্যায়ে এসে আমি দোয়া করতেছি, দেখলাম কতগুলো আলো মিটমিট করে আকাশের দিকে উঠে যাচ্ছে। ইয়া আল্লাহ রাসূল, এটা বুঝি নাই, ঘটনাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যে মুহাব্বত আর যে দরদ নিয়ে, যে ভালোবাসা নিয়ে তুমি তেলাওয়াত করতেছিলে, তোমার এই তেলাওয়াত যদি অব্যাহত থাকতো ফজর পর্যন্ত, তোমার তেলাওয়াত যদি অব্যাহত থাকতো এখন পর্যন্ত, আল্লাহর রহমতের ফেরেশতাদের সাথে, মদিনার লোকজনের সাথে সাক্ষাৎ হয়ে যেত। কেন? যখন তুমি তেলাওয়াত করছো, রহমতের ফেরেশতারা তোমার চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। তাহলে তেলাওয়াত যেখানে হয় সেখানে কি হয়? রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। তাহলে বোঝা গেল এই গোবিন্দপুর এলাকার, গোবিন্দরখিল এলাকার জন্য ইসলামিয়া কওমি হাফিজিয়া মাদ্রাসা এটা হলো রহমত নাজিল হওয়ার পাওয়ার হাউস। কথা ঠিক কিনা? এ মুসলমান, যে পরিমাণ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, যে পরিমাণ ভালোবাসা রাখবেন, যে পরিমাণ কোরআন তেলাওয়াত করবেন, যে পরিমাণ সন্তান দিয়ে হাফেজে কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন, যেভাবে আপনি এরকম ভাবে কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ রহমতের সামিয়ানা, আল্লাহ রহমতের বারিদারা ওইভাবে আপনার উপর বর্ষিত হতে থাকবে। এবার আমরা ভাবতে পারি, আমি মাদ্রাসার সাথে কতটুকু সম্পর্ক রাখলাম। আমি ভাবতে পারি, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত জানি কিনা। আমার চিন্তা করার সময় এসেছে, আমার যে 5টা ছেলে মেয়ে, এই 5 ছেলে মেয়ের মধ্যে কয়জন কোরআনের তেলাওয়াত জানে, কয়জন তেলাওয়াত জানে না। আমার যে নাতিনাতকর, কয়জন তেলাওয়াত জানে, কয়জন তেলাওয়াত জানে না। কি কথা ঠিক কিনা? একটু চিন্তা করলে বুঝবেন। 5টা ছেলে, একটাও বিয়ে বয়সের কম না, 3টাই মাস্টার্স কমপ্লিট করেছে, একটা মানে অনার্স করে শেষ করে দিয়েছে, আরেকটা ডিগ্রি পাস করছে। আপনার আফসোস, ছেলের ছোটটা ডিগ্রি পাস করলো, এরপরে তাকে শয়তান ধরছে, আর সে লেখাপড়া করে নাই। বন্ধু, তুমি কি কখনো আফসোস করেছো তোমার 5টা ছেলের একটা ছেলে আল্লাহর কালামের তেলাওয়াত জানে না? আল্লাহর কালামের তেলাওয়াত জানে না। এই চিন্তাটা কখনো আসে নাই, এই ভাবনা কখনো আসে নাই। এরকম মাহফিলে আসলে অনেক সময় এলাকার একটু নেতৃত্বস্থানীয় লোকজনকে কি দেয়, যে দুইয়ের কথা কর, তো ওনারা কথা বলতে বলে বুঝা মানুষের, আমার 5টা ছেলে, আমি কালকের মাহফিলে দেখছি, আমার 5টা ছেলে সবগুলাই গ্রাজুয়েট, এটা করছে সেটা করছে। তবে আমি এখন বুঝলাম হুজুরের ওয়াজের দ্বারা যে আমার ছেলেরা একটাও কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত জানে না। বলেন তো, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে মুসলমান, তোমাকে আমি কোরআন তেলাম মাদ্রাসা তোমার বাড়ির পাশে দিলাম, আলেম ওলামা ছিল,
বারবার তোমাদের কাছে কোরআনের আলোচনা করেছিল, কিন্তু তোমার ছেলেকে, তুমি তোমার মেয়েকে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা দিলে না। কেন শিক্ষা দিলে না? সে জীবনে কোনোদিন তেলাওয়াত করতে জানে নাই, বিশুদ্ধভাবে নামাজটাও করতে জানে নাই। তুমি যখন মৃত্যুবরণ করলাম, তোমার ছেলের সামনে যায় বলতেছে, হুজুর এত ঘন যে দাঁড়াইলেন, সেজদা কিভাবে দিবেন? কারণ তার জীবনে আর কোনোদিন জানাজার নামাজও পড়ে নাই। ও মুসলমান, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আপনার জবাব দেওয়ার কোনো পথ থাকবে কিনা? এজন্য প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়া, শিক্ষা দেওয়া, কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া, দৈনন্দিন প্রয়োজনীয় মাসলামাসাইল শিক্ষা দেওয়া, ঈমান আকীদা দুরুস্ত রাখার মতো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা ফরজ। এটা ফরজ। যদি কোনো বাবা তার ছেলেকে এই শিক্ষায় শিক্ষিত না করেন, যদি তার কোমলমতি হৃদয়ের মধ্যে আল্লাহর কালামের ঝংকার না উঠে, যদি তার হৃদয়ের মধ্যে হাদিস শরীফের কোনো আলোচনা না আসে, হাদিসের কোনো আলোতে আলোকিত না হয়, যদি তার হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দের ধ্বনিতে প্রকম্পিত না হয়, এর পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়লো, বিশ্ববিদ্যালয়ে পড়লো, পড়ার পরে যখন সে নাস্তিক হবে, সে মুরতাদ হবে, ওই নাস্তিক আর মুরতাদের বাবা হিসেবে আপনাকেও সে টেনে জাহান্নামে নেবে। আপনি তো বড় গর্ব করতেছেন, আমি বাবা তো বড় গর্ব করতেছি যে আমি আমার ছেলেকে মাস্টার্স কমপ্লিট করার পরে সে বিসিএস করে এখন ইউএনও হইছে, এখন সে উপসচিব হইছে, এখন সে ডিসি হইছে, অনেক ভালো কাজ করছে, অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা। আমার পাঁচ ছেলেই একেবারে গ্রাজুয়েট। আপনি খুব বড়াই করতেছেন, কিন্তু আপনার বড়াই আল্লাহর দরবারে কি অবস্থা হবে? কারণ দুনিয়ার লক্ষ্য কিন্তু ডিসি হওয়া না, জীবনের লক্ষ্য কিন্তু এসপি হওয়া না, জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া না, জীবনের লক্ষ্য কিন্তু আপনার এরকম ইঞ্জিনিয়ার হওয়া না, জীবনের লক্ষ্য আপনার কিন্তু ব্যারিস্টার হওয়া না, জীবনের লক্ষ্য আপনার বিজ্ঞানী হওয়া না, জীবনের লক্ষ্য হলো আল্লাহর দাসত্ব করা। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও মুসলমান, জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? জোরে বলেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি ঘুমান নাকি? কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। দুনিয়ার যত বিজ্ঞান আছে, দুনিয়ার যত সরসামান আছে, দুনিয়ার যত আসবাবপত্র আছে, দামি জিনিস, কম দামি জিনিস, একেবারে আকাশের সূর্য থেকে, তারকারাজি থেকে নিয়ে পাতালপুরীর সমস্ত সম্পদ, ওই সমুদ্রের তলদেশের সমস্ত সম্পদ, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির খেদমতের জন্য। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন তোমাদের খেদমতের জন্য, আর তোমরা মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। ভাইরা, আমাদের সৃষ্টি কি জন্য? আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আর আমাদের জন্য সব সৃষ্টি। তাহলে ডাক্তার হওয়া এটা আমার মৌলিক লক্ষ্য না, উদ্দেশ্য না। ইঞ্জিনিয়ার হওয়া এটা আমার মৌলিক উদ্দেশ্য না। আমি একজন ভালো ব্যবসায়ী হওয়া এটা জীবনের আমার লক্ষ্য না। আমি একজন বিজ্ঞানী হওয়া এটা আমার জীবনের লক্ষ্য না। এই সবগুলো একটা জীবনের জন্য প্রয়োজন, তাই সেগুলো করতে হয়। কিন্তু মানব জাতির জীবনের লক্ষ্য হলো তাওহীদের স্বীকৃতি দিয়ে এক আল্লাহর দাসত্বের মধ্যে পুরো জীবনটাকে কাটিয়ে দেওয়া। এবার নিজের জীবনের উপর একটু চিন্তা করেন। 60 বছর তো পেরিয়ে গেল, 70 বছর পেরিয়ে যাচ্ছে, 50 বছর হয়ে গেল। আমার এ জীবনে আমি কতটুকু আল্লাহর নাফরমানি করলাম আর কতটুকু আল্লাহর হুকুম মোতাবেক জীবনটাকে পরিচালনা করলাম, একটু চিন্তা করেন। কখনো তো চিন্তা করেন না। কত বলছেন তাফাক্কারু, তোমরা চিন্তা করো, চিন্তা করো। চিন্তার মধ্যে তোমার জন্য হেদায়েত আছে। চিন্তা তো আমরা করি না, ফিকির করি না, একটু চিন্তা করবে। তাহলে আল্লাহ আপনাদেরকে যে কোরআন দিয়েছেন, কথা কোন জায়গায় খেয়াল আছে? হেদায়েতের জন্য।
আর সঠিক পথ প্রদর্শনের জন্য এই কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা আজও আপনাদের কাছে আল্লাহ সঠিকভাবে রেখেছেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। এই কোরআনের সাথে ভালোবাসা থাকলে আল্লাহ তাকে সঠিক রাস্তা দেখায় দেয়। কি কথা বুঝে আসছে? কিভাবে হেদায়েত দেয়? শুধু ন্যূনতম সম্পর্ক যদি কারো থাকে তাহলে আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। আমরা যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, আজও কাল হোক আল্লাহ হেদায়েত দেবেন। আমরা যদি দ্বীনের সাথে সম্পর্ক রাখি, এর উলামাদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ আমাকে আপনাকে সিরাতুল মুস্তাকিম তুলে দিবেন। এজন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। এই যুগের একটা ছোট্ট কথা বলতেছি। আমেরিকাতে দুই দম্পতি, একটা ছেলে আর একটা মেয়ে, পাশাপাশি টেবিলে চাকরি করে। এই টেবিলে আমরা ব্যাংকে গেলে দেখেন না, বিভিন্ন অফিসে গেলে দেখেন না, হাসপাতালে দেখেন না, রিসেপশনের মধ্যে এক পিস ছেলে আর এক পিস মেয়ে, দুটা পাশাপাশি বসে। কারণ এই দুটা পাশাপাশি না বসলে তো নোংরামিটা জমে না। কি কথা ঠিক কিনা? মৌলিক কিন্তু নোংরামি জমানির জন্য। ব্যাংকে গেলে দেখবেন দুইটা দিচ্ছে, ক্যাশিয়ারে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, রিসেপশনে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, কম্পিউটার ম্যান দুইটা, একটা ছেলে একটা মেয়ে। আসেনি আমাদের দেশে? আছে। আবার বাধ্যতামূলক সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান হোক না সেটা মাদ্রাসা আর স্কুল কলেজ, সব জায়গাতে নারীদের চাকরি বাধ্যতামূলক করতেই হবে, অন্যথায় আপনার এমপিও বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কথা ঠিক কিনা? এটা আম্মু সরকারের কাজ না, এটা মোড়লরা চাপাইয়া দেয়। কথা ঠিক কিনা? এই বাধ্যতামূলক। তো ছেলে চাকরি করে, মেয়েও চাকরি করে। মেয়েটা খ্রিস্টান, ছেলেটা মুসলিম। আচ্ছা বলেন তো, চাকরিতে যাওয়ার সময় একটা ছেলে সাজগোজ করে পূর্ণ রেডি হয়ে যায় কেন? পাশে একটা মেয়ে আছে। যদি আমার সাজগোজের মধ্যে কমতি থাকে, মেয়েটা আমাকে দেখলে একটু নাকশিট খেতে পারে। কোন যুবক ছেলে চায় না তাকে দেখলে কোনো মেয়ে নাকশিট কাট। কথা ঠিক নেই? আবার কোন যুবতীও চায় না যে তাকে দেখে কোনো যুবক নাকশিট কাট। যার কারণে ছেলেও পূর্ণ প্রস্তুত, মেয়েও পূর্ণ প্রস্তুত। এখন একদিন না দুই দিন না, এভাবে বছরকে বছর চলতেছে। পাশাপাশি থাকতে থাকতে মন দেয়া নেয়া, আদান প্রদান করতে করতে এক পর্যায়ে প্রেম, এক পর্যায়ে ভালোবাসা, ভালোবাসার থেকে এখন উগ্রতা, উগ্রতার পর এখন একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। বাধা কোন জায়গায়? একজন মুসলিম আর একজন খ্রিস্টান। মুসলিম যুবক যখন বলল আমি তোমাকে বিবাহ করব, খ্রিস্টান যুবতী বললে না, তোমার সাথে আমার সাথে ধর্মের ব্যবধান আছে, আমি তোমার কাছে বিয়ে বসতে পারি না। যে কদিন চলছে সেটা চলছে লিভ টুগেদার। বুঝেননি? লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা চলবে। কিন্তু তোমার কাছে আমি বিয়ে বসবো না, কারণ আমার বাবাও রাজি হবেন না। আমার বাবা একজন খ্রিস্টান, গোড়া ক্যাথলিক খ্রিস্টান, তিনি রাজি হবেন না। এই কারণে আমি কি করব না, বিবাহ তোমার কাছে বসবো না। তবে আমার বাবা যদি সম্মত হয় তাহলে আমি তোমার কাছে বিয়ে বসবো, এতে আমি সম্মত আছি। তাই নাকি? কহ। বাবার কাছে যখন প্রস্তাব দিছে, বাবা জবাব দিলেন, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তবেই আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। ভারতে চলছে লাভ জিহাদ, নাম শুনছেন নেই? আরে খবরও তো নাই। লাভ জিহাদ নাম শুনেন নাই? এই লাভ জিহাদের বিরুদ্ধে আইন করছে। তার মানে পাগলাটা ছাগলটা মুদি, এর কোনো ব্যালেন্স তো নাই, পাগলের মতো কাজ করে, নিজ দেশ হয়তোবা তার হাতে বেঙ্গে চুরে খানখান হওয়ার প্রস্তুতি নিতেছে। আল্লাহ কবুল করে বলে না আমি। কোন মুসলিম যুবক হিন্দু মেয়েকে মুসলিম বানায় বিয়ে করতে পারবে না। এটাকে লাভ জিহাদ নাম দিয়ে আইন করেছে। আর ওই মুসলিম যুবক আর যুবতীকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। এই যুবক আর যুবতী, বাবা বলল তুমি মুসলমান না, খ্রিস্টান না হলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। কিন্তু প্রেম বুঝে না তার ধর্ম, প্রেম বুঝে না নদী নালা, প্রেম বুঝে না টাওয়ার। কারণ টাওয়ারে প্রেমের কারণে একসাথে উঠার পরে একজনের উল্টা দিয়া দুইজনকে পেছায়া বাঁধে, এর পরে একসাথে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করে। প্রেম বুঝে না এটা সাইনবোর্ডের বিরাট একটা কি বিজ্ঞাপনের একটা গম্বুজ, এখানে উঠে বসে আছে, আমাকে যদি অমুক ছেলের সাথে বিয়ে না দাও এখান থেকে পড়ে আমি আত্মহত্যা করব। এই প্রেম হয়ে তো পাগল হয়ে যায়, এই অর্ধ পাগল। এবার চিন্তা করলো যে আমাকে তো এখন বিয়ে দেবে না খ্রিস্টান না হলে, প্রয়োজনে খ্রিস্টান হবো। নাউজুবিল্লাহ। কান জোরে।
আরো জোরে বলেন না। এই যুবক খ্রিস্ট ধর্ম গ্রহণ করে যুবতীকে বিয়ে করছে, কিন্তু মুসলমান ছেলে চলাফেরা চলতেছে মুসলমানের সাথে, খ্রিস্টান বাবার এটা পছন্দ না। এবার মেয়ের বাবা বলল, মেয়ে আর তুমি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাইবা, যেখানে মুসলমানদের সংখ্যা অতি নগণ্য নাই এবং খ্রিস্টানদের আধিপত্য, তোমার সাথে কারো পরিচয় নাই, সেখানে চলো বাসা নিয়ে। চলে গেল সেখানে। দিন যায় কাল যায়। এই লোকটা যাওয়ার সময় অতি গোপনে এক জিল কোরআন শরীফ নিয়ে তার ঘরের যে ওই যে সানসিট আছে না, সেখানে রেখে দিছে, ফলাই দিছে। প্রতিদিন অফিস থেকে আসার পরে একবার দেখে এটা আমার আল্লাহর কোরআন, আর অফিস থেকে ঘর থেকে বের হওয়ার সময় একবার দেখে এটা আমার আল্লাহর কোরআন, রেখে দিছে। একদিন অফিস বন্ধ, ছেলেকে পাঠাইলে যে তুমি বাজার সদাই করো, খানা পিনা নিয়ে আসো, আমি ঘরদোরকে একটু পরিষ্কার করি। মেয়ে ঘরদোর পরিষ্কার করতে যায়, কিতাবটাও পাইলো, পাইয়া এটাকেও সে আবর্জনার মধ্যে রেখে ডাস্টবিনে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে ছেলে যখন আসলো, তাকায় দেখলো তার কান কিন্তু জায়গার মধ্যে আল্লাহর কালাম নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি কি ঘরদোর পরিষ্কার করছো? কাহা? ওই এখানে একটা বই ছিল, ওই বইটা কি করছো? যা ছিল অপ্রয়োজনীয় সব আমি ডাস্টবিনে ফেলাই দিছি। এই কথা শোনার সাথে সাথে তার অন্তর কেঁপে উঠলো, আল্লাহর কোরআন ডাস্টবিনে ফেলাইলো, দৌড়ে চলে গেল, যে কাগজপত্র সব তুললো, তুলে দেখলো যে আল্লাহর কোরআন। এবার কোরআন শরীফ উঠাইলো, মুখে নিয়ে চুমু দিল, বুকে রাখলো, মাথায় রাখলো, এরপরে আল্লাহর কোরআন নিয়ে ঘরে ফিরতেছে। দরজার মধ্যে যখন আসছে, তখন মেয়ের দরজার মধ্যে দাঁড়ায় গেছে। তুমি ভিতরে ঢুকবা না, তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কেন? তোমাকে বলতে হবে তুমি যে কিতাবটা নিয়ে আসছো, বইটা সেটা কি? এটা একটা বই। একটা বই কি ঘরে থাকতে পারে না? কয় না, একটা বই, এটা মনে হয় কোরআন। তুমি এখনো তাহলে তোমার মুসলমানিত্ব ছাড়ো নাই, তোমার এটা কোরআন আমি দেখবো। দস্তাদস্তি করতে এক পর্যায়ে খুলে গেল, দেখলো আরবি লেখা, সে নিশ্চিত হলো আল্লাহর কোরআন। এবার দরজার মধ্যে দাঁড়ায় বলল, হে স্বামী, তোমাকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তুমি কি আমি স্ত্রীকে গ্রহণ করবা না আল্লাহর কোরআনকে, তোমার যে কোরআন সেই কোরআনকে গ্রহণ করবা? যদি তুমি একথা বলো, তুমি কোরআন চাও তোমার হাতের কোরআন নিয়ে, তাহলে তুমি ঘরে থাকতে পারবা না। তুমি ঘরে থাকলে আমি তোমার স্ত্রী ঘরে থাকবো না। যদি স্ত্রী চাও কোরআন চাইতে পারবা না, যদি কোরআন চাও তাহলে স্ত্রী চাইতে পারবা না। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি কি চাও? যুবক চিন্তা করলো, আমার জীবনের, আমার মনিবের সাথে, রবের সাথে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার আজকেই হলো শেষ সময়। আজকে যদি আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমার রবের সাথে, কোরআনের সাথে, আর আমার কোনো উপায় নাই, আমার কোনো নিস্তার নাই, মুক্তির কোনো পথ থাকবে না। আমাকে আজকেই সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে। দুনিয়ার ভালোবাসা কোনো ভালোবাসা না, আল্লাহর ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। যুবক চিন্তা করতে করতে এক পর্যায়ে রায় দিয়ে দিল, না, তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না, আমার মাওলার সাথে আমার সম্পর্ক থাকবে। তোমার সাথে সম্পর্ক না থাকলে আমার দুনিয়ার কোনো ক্ষতি নাই, আখিরাতের কোনো ক্ষতি নাই। কিন্তু যদি আমি কোরআনের সাথে সম্পর্ক না রাখি, আমার আল্লাহর সাথে সম্পর্ক না রাখি, তাহলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম আমার কোরআনের সাথে সম্পর্ক থাকবে, তোমার সাথে সম্পর্কের আমার প্রয়োজন না। হে মুসলমান, কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক কি করেছেন, তাকে হেদায়েতের কি করেছেন, একটা উসিলা করে দিয়েছেন। পরে সে এই রাত্রিবেলা, দিনের বেলা এখানে কথা কাটাকাটির পরে লেনদেন ক্লিয়ার করে স্ত্রীর থেকে বিদায় নিয়ে আবার সেই মুসলিম পল্লীতে চলে গেল। মুসলমানদের কাজ যাইয়া সে আবার মুসলমান হয়ে আবার নতুন উদ্যমে জীবন যাপন শুরু করে দিল। এটাই হলো কোরআন যদি সম্পর্ক রাখি, কোরআনের সাথে যদি আমার একটু সম্পর্ক থাকে, তাআল্লুক থাকে, কোরআনী মাদ্রাসার সাথে তাআল্লুক থাকে, কোরআন ওয়ালার সাথে তাআল্লুক থাকে, কোরআন শিক্ষাদানকারীর সাথে তাআল্লুক থাকে, কোরআন শিক্ষা গ্রহণ যারা করে তাদের সাথে তাআল্লুক থাকে, আল্লাহ হেদায়েত দান করে দিবেন। আরে ভাই, এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসা যখন দেয়, মাদ্রাসার আশপাশে কিন্তু এই এলাকার মানুষ যারা থাকে, মাদ্রাসার যেই বাড়ির দরজা থাকে ওই বাড়িওয়ালারা কিন্তু কিছু কষ্ট করা লাগে। অনেক সময় বেড়া চলাই ফেলে, অনেক সময় টিন বেয়া করে ফেলে, অনেক সময় গাছ লাগাইছে পাতা ছিঁড়ে ফেলে। ঘটনা ঘটায় কিনা? আরে কথা বলেন, করে নাকি? করে। বিরক্ত আসেনি? আসে। এবার একটা ঘটনা বলি। এক বুড়ো মিয়া, এটা করোনা দেশের ঘটনা না, বুড়ো মিয়া মাদ্রাসা করছে, মাদ্রাসা খুব ভালোবাসে। একবারে
মাথায় করি পাকশাক করি, এরকম ঘটনা ঘটে না? অনেক মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা করে আগের দিন এরকম ঘটনা ঘটতো, আমরা শুনছি, আমি তখন দেখিনি, মাওলানা আকরামুল্লাহ সাহেব এরকম বাড়িতে পাকশাক করতো। এরকম ভাবে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে যে যিনি এরকম কাজগুলা করেন তো বাড়িতে রান্না বান্না করে, পাকশাক করে, করি মাথায় করে আনি ছেলেদেরকে খাওয়ায়। আম মানুষের মধ্যে এরকম আছে না? জান প্রাণ। আচ্ছা বলেন তো, বাচ্চা তো বাচ্চাই, এই বাচ্চারা ওই বুড়া মেয়েরা দেখলে কুলিয়ে রে কুলিয়ে খানা লই কুলিয়ে, আবার যাওয়ার শুরু করে আমি দাদাটা যাইতেছে, দেখ যায় খুশায় বকাঝকা করে, উল্টা পাল্টা কথা বলে। একদিন দুই দিন এভাবে চলতে চলতে অনেক দিন পরে বুড়ো মেয়ের একদিন এরকম সব ছেলে যখন বলে রাগ এসে গেছে, রাগ করে যা তোদেরকে আর আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো না, তোরা তোদের মতো করে খা, আমি গেলাম। রাগ করে যায়, রাত্রে বাড়িতে চলে গেছে, বাড়িতে যায় ঘুমাইছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে, হিসাব নিকাশ হইতেছে। পুলসেরাতের দরজা আসছে, এখন পার হইতে পারে না, পার হইতে পারতেছে না। মানুষ কেউ বৃষ্টির মতো পার হয়, কেউ দৌড়াইয়া পার হয়, কেউ সাধারণ ভাবে পার হয়। এই লোক উঠ করে হিম্মত করে না, এখানে স্তব্ধ হয়ে রয়েছে, দাঁড়িয়ে আছে, কি করবে? হঠাৎ দেখতেছে কিছু বাচ্চা খেলাধুলা করে, ওই বাচ্চাগুলোর দিকে তিনি তাকাইলেন, বাচ্চারাও তার দিকে তাকাইলো। তাকে এক বাচ্চা চিৎকার দিয়ে উঠলো, ওই যে দেখ আমাদের গাদাটা ওখানে দাঁড়াই নিছে, বলদটা দাঁড়াই নিছে, মনে হয় পুলসেরা পার হইতে পারে না, চল গাদাটা আমাদের সাথে নিয়ে আসি। এবার দৌড়ে আসলো, আয়েশা বলতেছে, ও বুড়ো মিয়া, আজ কিয়ামত সংঘটিত হয়ে গেল, পুলসিরাত সকলে পার হয়ে যাচ্ছে, আর জাহান্নামীরা টপ 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 করে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। বলো না তোমার অবস্থা কি? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? এবার বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওই শিশু কিশোর, এ বাচ্চার দল, আমি পুলসিরাত পার হইতে পারতেছি না, এই কারণে আমি এখানে দাঁড়িয়ে রইলাম। আজকে আমি তোমাদের কাছে বলতেছি আমি কঠিন বিপদে। বাচ্চারা বলল, তুমি রান্না করি আমাদেরকে খাওয়াইছো, আমাদের জন্য মেহনত করেছো, আমাদের জন্য কষ্ট করেছো, আজ তোমাকে ছাড়া আমরা একটা ছেলে জান্নাতে যাব না, তোমাকে ছাড়া একটা ছেলে আমরা জান্নাতে যাব না, আসেন আমাদের সাথে চলেন। এরপরে তাকে আল্লাহর সাথে জিজ্ঞেস করলো, ও আল্লাহ, আমাদের রান্না বান্না থাকা খাবার সব ব্যবস্থা তিনি করতেন, অনেক কষ্ট করেছেন, অনেক ক্লেশ করেছেন, আমরা চাই তাকে সহ একসাথে জান্নাতে যাব। বুড়ি মেয়ে যখন জাগলো তখন বুঝলো যে মাদ্রাসার সাথে সম্পর্ক আমার ত্যাগ করা যাবে না। কি কথা ঠিক কিনা? মাদ্রাসার সাথে আমার সম্পর্ক কি করা যাবে না? ত্যাগ করা যাবে না। তাহলে আপনাদের কেউ গাছ ভেঙে ফেলে, কারো এরকম ভাবে বেড়া চুবাই ফেলে, কারো টিনের মধ্যে কি করে ছিদ্র করে ফেলে, কারো বাড়ির মধ্যে যাইয়া দুষ্টামি করে, কারো জায়গার মধ্যে প্রস্রাব করে দেয়, তাই বলে কি সম্পর্ক ছাড়া যাবে? যেমন সম্পর্ক ছাড়া যাবে, এদেরকে বকা দেওয়া যাবে? এদের সাথে একটু মোহাম্মতের দৃষ্টিতে তাকাতে হবে, মোহাম্মত পয়দা করতে হবে, তাহলে আল্লাহ এদের উসিলে আমাদের নাজাতের ফয়সালা করবে। তাহলে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে কিতাব আমাদের কাছে, যেটা হেদায়েতের আলোক পত্রিকা, এটাকে আসলে আমাদের কাছে আসেনি, কিতাবটা সঠিক নেই। জোরে কোন সঠিক নেই? সঠিক। এটার হেফাজতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, হেফাজতের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? জোরে বলেন, আল্লাহ এটার হেফাজতের মালিক। কোরআনে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, অবশ্যই আমি এই কোরআনে জিকির নাযিল করলাম, আর এই কোরআনের হেফাজত, এই জিকিরের হেফাজত আমি আল্লাহ অবশ্যই নিজে করব। তাহলে হেফাজতের মালিক কে? আল্লাহ। ও মুসলমান, আল্লাহ হেফাজত করবেন, এর অর্থ কোরআনের হেফাজতের জন্য আল্লাহ আকাশ থেকে সৈনিক পাঠিয়ে দিবেন এমন না, বরং কোরআনের হেফাজত হবে এই পৃথিবীর মানুষের দ্বারা। কেউ হাফেজে কোরআনের মাধ্যমে হেফাজত করবেন, কেউ আলেমী দ্বীন হয়ে কোরআনের হেফাজত করবেন, কেউ সহযোগী হয়ে কোরআনের হেফাজত করবেন। কথা ঠিক কিনা? কেউ হাফেজ হবে। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো, কোরআনের সবচেয়ে বড় কারামত হলো, মুজিজা হলো যে এই কোরআন
যেখানে 10 পৃষ্ঠার একটা বই মুখস্থ রাখা যায় না, 20 পৃষ্ঠার একটা বই মুখস্থ রাখা যায় না, সেখানে আল্লাহর কোরআন 30 পারা একটা কচি বাচ্চা যার হাত মাথায় আমরা পাগড়ি তুলে দিলাম, এবং বাচ্চা এই কোরআনকে তার সিনার মধ্যে ধারণ করে রাখে, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে বিশেষ মুজিজা ছাড়া ভিন্ন কিছু নয়। কথা ঠিক কি না মুসলমান? এই কোরআন আল্লাহর কিতাব। বাচ্চা হারুন রশিদ একটা মজলিস করত। বাচ্চা হারুন রশিদের মজলিসটা ছিল বহস হেতু, ইসলামের পক্ষে কথা বলতো, খ্রিস্টানদের পক্ষে কথা বলতো, ইহুদিদের পক্ষে কথা বলতো, স্ব ধর্মের লোকেরা যার যার অবস্থান থেকে বক্তব্য দিত। কথা কি বুঝে আসছে? এরপরে বিচারক মন্ডলী কারা বিজয়ী হচ্ছে এটা ঘোষণা করত। বাচ্চা হারুন রশিদ যতবারে আয়োজন করলো, প্রত্যেকবারে দেখা যায় মুসলমানরা বিজয়ী হয়, আর এই অবস্থা থেকে অনেক লোক ইসলাম গ্রহণ করে। এই কথা বুঝাইতে পারছি? এই অবস্থা থেকে অনেক লোক কি করে? ইসলাম গ্রহণ করে। একবার মজলিস বসাইছে, ইসলামকে বিজয়ী ঘোষণা করলো। হঠাৎ করে এক লোক এসে বলল, ভাই আমি বক্তব্য দিব, আপনি বিজয় ঘোষণা করতে পারেন না, আমি বক্তব্য দিব। কি বক্তব্য দিবে? তুমি তো নাম লেখাও নাই। কয় না আমি বক্তব্য দিব। তুমি তো এখানে বক্তব্য দেওয়ার মতো পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করো নাই, তুমি কে? আমি একজন ইহুদি, আমি আমার ধর্মের পক্ষে বক্তব্য দিব। উন্মুক্ত মজলিস, আপনি আম্মা বলছেন বক্তব্য দেওয়ার অনুমতি আছে, আমি বক্তব্য দিব। নাসর বান্ধব অবশেষে অনুমতি দিল বক্তব্য দেওয়ার। এই কথা বলার আগে একটা কথা বলে দেই, যে কোনো মজলিসে যেখানে বহস হয়, বহসের জয় পরাজয় অনেক সময় দলিলের উপর নির্ভর করে না, চাপার জোরের উপর নির্ভর করে। কথা ঠিক কি না? চাপার জোরের উপর নির্ভর করে। এখন লোকটা বক্তব্য দিব যখন বলছে বারবার, তখন বললো ঠিক আছে তুমি বক্তব্য দাও। লোকটা ইহুদি ধর্মের উপরে এমন জ্বালাময়ী বক্তব্য দিছে, এমন জ্বালাময়ী এক বক্তব্য দিল, যে বক্তব্যের ফলে আজকে ইহুদিদেরকে বিজয়ী ঘোষণা করতে বিচারক মন্ডলী বাধ্য হইল। ঘোষণা হইল ইহুদিরা বিজয়ী। বাচ্চা হারুন রশিদের মেজাজ গেছে খারাপ হয়ে, আমি তো এর জন্য করি নাই, ঘটনা এমন হলো কেন? যখন এটা বললো ঘটনা এমন হলো কেন, ভাবলো ইহুদি পণ্ডিতকে ডাকছে, তুমি একটু এদিকে আসো। কাছে নিয়ে বললো, এটা কাজ করো, তুমি ইসলাম গ্রহণ করো, তোমার এই কোটি কোটি টাকা দেব। কয় না আমি ইসলাম গ্রহণ করবো না। দেখো তোমাকে মন্ত্রিত্ব দেব। কয় তাও আমি ইসলাম গ্রহণ করবো না। আমার মেয়ে বিয়ে দেব। তাও ইসলাম গ্রহণ করবো না। মেয়ে বিয়ে না, আমার অবর্তমানে তুমি শাসক হবা, এই অনুরোধ আমি তোমাকে করছি। তোমাকে আমার পরবর্তী খেলাফত লিখে দিব, তারপরে তুমি ইসলাম গ্রহণ করো। হয় না আমি ইসলাম গ্রহণ করব না, আমি আমার ধর্মের উপর অটল অবিচল থেকেই আপনার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে চলে গেল। বাচ্চা হারুন রশিদ এই অবস্থার সৃষ্টি হওয়ার পরে মসজিদ বন্ধ করে দিছে, আর এটা হবে না। এটা হইতে যায় হিতে বিপরীত হয়। একটা রহিত ধর্ম বিজয়ী দেখা গেছে, এই মসজিদ আর করা যাবে না। কয়েক বছর অতিক্রম করার পরে হঠাৎ চিন্তা আসলো, বুড়ো হয়তো কোনো দেশে চলে গেছে বা মরে গেছে, আবার মসজিদটা করি। এবার তিনি আবার মসজিদ ডাক দিছেন। মসজিদ যখন ডাক দিছেন, বিভিন্ন ধর্মের বক্তারা বক্তব্য দিয়েছেন, ইসলাম ধর্মের আলেম ওলামা বক্তব্য দিয়েছেন। বিচারক মন্ডলী ঘোষণা করছেন ইসলাম বিজয়ী। কি কথা বুঝে আসছে? বিচারক মন্ডলী ঘোষণা দিয়েছেন ইসলাম বিজয়ী। যখন ইসলাম বিজয়ী এই ঘোষণা দিল, এমন সময় বুড়া মেয়ে আবার দাঁড়াইছে। কোন বুড়া? যে বুড়াকে বুড়োর ভয়ের কারণে এতদিন পর্যন্ত মসজিদ বন্ধ ছিল, ওই বুড়ো মেয়ে এখন দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি কিন্তু বক্তব্য দিব। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, যেটার ভয়ের কারণে 5 বছর বন্ধ রাখছে, এটা দিয়ে আবার বক্তব্য দিব ভয়। বিষয়টা কি? তুমি কেন বক্তব্য দিবে? আগে দিলে না কেন? তখন সে জবাব দিল, না আমি বক্তব্য দিব। নিরুপায় হয়ে আগের বারের মতো তাকে এবার বক্তব্য দেওয়ার সুযোগ দিছে। যখন বক্তব্য দেওয়ার সুযোগ দিছে, এবার এসে সে বক্তব্য দিচ্ছে, কিন্তু আগের বক্তব্য যা, এবারের বক্তব্য ভিন্ন।
এবার সে ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে এমন সারমর্মে বক্তব্য উপস্থাপন করলো, যেই বক্তব্যের কারণে মুসলিম বড় বড় পণ্ডিত সেখানে ফেল খাইলো। মুসলিম বড় বড় পণ্ডিতরা তার দিকে তাকিয়ে থাকলো। তার কথার দ্বারা ইসলামের সৌন্দর্যতা, ইসলামের সত্যতা আরো মজবুত ভাবে ফুটে উঠলো। সবাই তো হতবাক, বাচ্চা হারুন রশিদ হতবাক। বাচ্চা হারুন রশিদ তাকে ডাক দিল, হ্যাঁ বলো তুমি এটা আবার কোনটা? গতবার এসে ইহুদিদের পক্ষে, এখন দিল মুসলমানদের পক্ষে, ঘটনা কি? বুড়ো জবাব দেয়, বাদশা হারুন রশিদ, যখন আমি ইহুদিদের পক্ষে বক্তব্য দিয়েছিলাম তখন আমি ইহুদি ছিলাম। আমিরুল মুমিনিন, আজকে আমি ইসলামের পক্ষে বক্তব্য দিয়েছি, কোরআনের পক্ষে বক্তব্য দিয়েছি, নবী মুহাম্মদের রিসালাতের উপর বক্তব্য দিয়েছি। আজকে আমি ইহুদি না, আজকে আমি একজন পাক্কা মুসলমান। আজকে আমি ইহুদি না, আমি পাক্কা মুসলমান। বাদশা হারুন রশিদ বললেন, ও বৃদ্ধ লোক, তোমাকে আমি টাকা দিব, পয়সা দিব, মন্ত্রিত্ব দিব বলেছিলাম, সেখানেই শেষ না, বরং তোমাকে আমি বলেছিলাম কন্যা বিবাহ দিব, এমনকি যে আমার পরবর্তীতে তোমাকে আমার উত্তরাধিকারীও নির্বাচন করব। এরপরে তুমি ইসলাম গ্রহণ করলা না, এখন কিভাবে ইসলাম গ্রহণ করলা? বুড়ি মিয়া জবাব দিল, ঈমান ধন সম্পদ দ্বারা বেচা কেনা হয় না, রাজত্ব দ্বারা বেচা কেনা হয় না, ক্ষমতা দ্বারা বেচা কেনা হয় না। ঈমান তো আল্লাহর প্রতি বুঝে শুনে করতে হয়। ঈমানদার যারা, টাকা পয়সার কাছে তারা ঈমান বিক্রি করতে পারে না, সহায় সম্পদের কাছে ঈমান বিক্রি করতে পারে না, ঈমান তাদের বিক্রি হয় না। ক্ষমতাসীনদের রক্তচক্ষুর কাছে ঈমান বিক্রি হয় না, ক্ষমতার কাছে ঈমান তো আল্লাহর কাছে। জান যায় তো যাবে, প্রাণ যায় তো যাবে, ঈমান অটুট অবিচল থাকবে। কত ঠিক কিনা মুসলমান? এই লোক বলল যে ঈমান তো বেচা কিনা হয় না, টাকা পয়সার দ্বারা তো ঈমান হয় না। মুনাফিকি হতে পারে, ভাওতাবাজি হতে পারে, প্রতারণা হতে পারে, ঈমান হয় একমাত্র বুঝে শুনে আল্লাহর তাওহীদের উপরে, রাসূলের রিসালাতের উপরে খাঁটি মনে বিশ্বাস করা। কথা ঠিক নেই? ঠিক। ভাই তো তুমি এটা কিভাবে হইলা? এত খাঁটি মুসলমান তুমি কি করে হইছো? এবার কাহিনী বলতেছে, আমি যখন আপনার দরবার থেকে বের হয়ে যাই, আমি কিন্তু একজন রাইটার, লেখক। আমি আরবিও লিখতে পারি, ইংরেজিও লিখতে পারি, হিব্রুও লিখতে পারি, ইব্রানিও লিখতে পারি। আমি তাওরাত আর ইনজিল রাইটিং করে লিখে লিখে বিভিন্ন গির্জা এবং ইহুদিদের উপাসনালয়ে এগুলো আমি বিক্রি করতাম। আপনার মসজিদ থেকে যখন বের হয়েছে তখন আমি ভাবনা করলাম যে আমি একটা কোরআনের কপি করেও বিক্রি করব। কোরআনের কপি করেও বিক্রি করব। কিন্তু কোরআনের কপি করে আমি বিক্রি করব যখন চিন্তা করলাম, যখন আমি লেখা শুরু করে দিলাম, তখন আমার অন্তরের মধ্যে একটা শয়তানি ঢুকছে। আল্লাহ যে তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তার কোরআন নাযিল করেছেন, আর এই কোরআনের হেফাজত আল্লাহ করবেন। আমি একটু দেখবো আল্লাহ কি করে তার কোরআনের হেফাজত করে। এই কারণে আমি চিন্তা করলাম, আমি তাওরাতও লিখবো, জায়গায় জায়গায় নিজের পক্ষ থেকে ভুল ঢুকাই দেব। ইনজিল লিখবো, জায়গায় জায়গায় নিজের পক্ষ থেকে ভুল ঢুকাই দেব। জবুর লিখবো, জায়গায় জায়গায় নিজের পক্ষ থেকে ভুল ঢুকাবো। এমনকি যে আল্লাহর কোরআন লিখবো, এখানেও সূক্ষ্মভাবে সমার্থকবোধক শব্দ দ্বারা আমি পরিবর্তন করে এরকম ভাবে কোরআনটাকে আমি লিখে দেব। যদি বিক্রি করে দেই, কেউ কিনে নেয়, আর আমার কোনো ভুল ধরা না খায়, তাহলে আমি বুঝবো কোরআনও ঠিক না। তো আমি লিখছি, তিনটেই শেষ হয়েছে। 3 কপি হলো, ইনজিলের কপি, তাওরাতের কপি আর কোরআনের কপি। এই 3টা কপি যখন আমার রেডি হলো, আমি প্রথম গেলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা হাবু খ্রিস্টান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আস্থা বলদ, এই বলদ জাতির কাছে গেলাম। এদের কাছে নিজের ধর্মের কোনো বাজ বিচার নাই, চিন্তাও নাই। এদের কাছে গেলাম, যা বললাম, গির্জাতে যারা আছে তাদের ধর্মগুরু যাই বললাম যে ভাই, আমি একজন ইহুদি, আমি তাওরাত লিখেছি, ইনজিল লিখেছি, এখন আপনাদের কাছে আনছি, দেখেন আমার লেখা কত সুন্দর, স্পষ্টভাবে লিখেছি। এখন আপনারা আমাকে যদি একটু যথাযথ সম্মান করেন, এই
কিতাবের বাবদে, তাহলে আমি আপনাদেরকে হস্তান্তর করব, আপনারাও এই কিতাব থেকে উপকৃত হতে পারবেন। আমিও আমার এই পরিশ্রম থেকে যদি কিছু পাই তাহলে আমার দৈনন্দিন জীবন চলাটাও সহজ হবে, যেহেতু আমি এটা করছি অনেক কষ্ট করে। খ্রিস্টানরা বড় খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, যা যা দোয়া করা দরকার সব দোয়া করলো। দোয়া করে তাকে গির্জার ভিতরে নিল, কিতাবটাকে চুমুটুমু দিয়ে তাকের মধ্যে রেখে দিল, তাকে আদর যত্ন আপ্যায়ন করলো, তার খুশি মতো তাকে টাকা পয়সা দিয়ে বিদায় করলো, কেউ দেখলো না। বাচ্চা হারুন রশিদ, আমি এই কাজ সমাপ্ত করার পরে এবার গেলাম ইহুদিদের কাছে, ইহুদিদের উপাসনালয়ে গেলাম। সেখানে ইহুদিদেরকে ডাক দিয়ে বললাম, ও বন্ধু, তোমাদের জন্য আমি একটা কিতাব রচনা করলাম। আমি ইহুদি, আমি একটা কিতাব আমি বানাইলাম, তৌরাতটাকে আমি লিখলাম। তোমরা তোমাদের এই গির্জার মধ্যে তোমাদের উপাসনার জন্য তৌরাত রাখবা কিনা? দেখো আমার হস্তলিপিগুলি স্পষ্ট, খুব সুন্দরভাবে লিখেছি, ভালো করে লিখেছি। এবার যখন তারা দেখলো, তারাও বুকে লাগাইলো, চুমু দিল, কপালে লাগাইলো, মাথার মধ্যে নিল। এবার তারা নিয়ে এটাকে তাকের মধ্যে রেখে দিল, রেখে দেখে আদর যত্ন করলো, তাকে খুশি হওয়া পর্যন্ত টাকা পয়সা দিয়ে বিদায় দিল। জিজ্ঞাসা করলো না, চাইলো না। বাচ্চা হারুন রশিদ আমার কাছে রয়ে গেছে আল্লাহর কুরআন। আমি কুরআনটাকে হাতে নিলাম আর চিন্তা করলাম, কোন আলেমের কাছে যাওয়া যাবে না, কোন ইমামের কাছে যাওয়া যাবে না, কোন খতিবের কাছে যাওয়া যাবে না, কোন মুহাদ্দিস মুফতির কাছে যাওয়া যাবে না, কারণ গেলে সেখানে আমি ধরা খেয়ে যেতে পারি। কেন আমি জেলে ধরা খেয়ে যেতে পারি? তাহলে আমি চিন্তা ভাবনা করতে দূর মনে চিন্তা করলাম, কোন পাবলিকের কাছে যদি অন্ত বেঁচে দিয়ে আসতে পারি তাহলে আমার মজুরি তো অন্ত পেয়ে যাব। এই ভাবনা থেকে নিয়ে এসে পথ চলতেছে, হঠাৎ দেখলে কৃষক ক্ষেতের মধ্যে কৃষি কাজ করেন, ডাক দিল, হে ভাই, তোমাকে দেখতে মুসলিম মনে হয়, তুমি মুসলমান কিনা? তারা ডাক দিছে কৃষকের, কৃষক তুমি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। আমার কাছে এক জিলদ কুরআন আছে, আমি লিখছি, এখন আমি এটা বিক্রি করতে চাই, যদি তুমি না তাহলে আসো, আমি তোমার কাছে বিক্রি করব। সে বলল, ভাই, এটা আমি দীর্ঘদিন থেকে খুঁজতেছিলাম, আমি এর অভাব অনুভব করতেছিলাম, কারণ তখন তার ছাপাখানা ছিল না, হাজার হাজার কোরআন এভাবে বের হতো না, এই কারণে মানুষ পাগল প্রায় ছিল। কেউ একটা লেখলে অনেকেই নেওয়ার জন্য পাগল হয়ে যেত। এখন যখন লেখলো, এবার নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে সে উঠলো, ক্ষেত থেকে উঠলো, অজু করলো, হাত মুখ ধুয়া পায়ে পরিষ্কার হয়ে সুন্দর করে অজু করে এবার এসে বললে যে আল্লাহর কোরআন কবি দেন। আল্লাহর কোরআনের কবি যখন দিছে, চুমু লাগাইলো, কপালে লাগাইলো, বুকে লাগাইলো, লাগাই এবার নিজে বুকের মধ্যে জড়াই ধরে বলছে, হ্যাঁ আমি নিব, আপনার যা সম্মানের দরকার তাই দিব, চলেন আমার সাথে। কই যাবো? আমার বাড়িতে যাইবেন। তো কি হাদিয়া দিবেন? হাদিয়ার কথা পরে হইব। কৃষক কি বলে, হাদিয়ার কথা পরে হবে, আগে কি কথা হইব? আগে দেখতে হইব আপনি যে কোরআন লিখছেন এটা বিশুদ্ধ কিনা। সুবহানাল্লাহ। আপনি যে কোরআন লিখলেন এই কোরআন বিশুদ্ধ কিনা আমাকে দেখতে হবে। আমরা মুসলমান, অশুদ্ধ যদি হয় এই কোরআন আমরা কখনো রিসিভ করব না, গ্রহণ করব না। আপনি কিভাবে দেখবেন? আমার একটা ভাতিজা ছোট্ট 12 বছর 13 বছরের ছেলে, সে হাফেজে কোরআন, আমি তার কাছে নিয়ে দেখাবো, সে দেখে যদি বলে যে বা চাচা কোরআনটা সহি আছে তাহলে আমি কিনবো। এখন এই লোকটার তো পেটের ভিতরে এবার কামড় শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? কারণ তো সে ভুল ঢুকাইছে। সে কি করছে? ভুল ঢুকেছে। কেমন ভুল ঢুকেছে? জায়গায় জায়গায় মিল রেখে রেখে, যেমন মনে করেন ঢুকাইলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুফলিহিন। ঠিক আছে নি? ঠিক নাই না, মুসলমান জানে ঠিক নাই। কোন জায়গায় যদি লিখছে ইয়ালামুন, সেখানে সে লাগাই দিছে তালামুন। কোন জায়গায় আছে বাসির, সেখানে লাগাই দিছে খাবির। কি কথা বুঝে আসছে? এভাবে ভুল ঢুকে দিছে। এখন বুড়ো মেয়ে যখন শক্ত করে ধরলো, না আমি নিব, তবে আমার ভাতিজা হাফেজ সাহেব তাহকিক করবে, যাচাই করবে, রিসার্চ করে যদি বলে তোমার লিখিত কোরআন সঠিক তাহলে আমি নিব, অন্যথা আমি নিব না। এখন বলে না আমি ভাই এত দূর যেয়ে বিক্রি করবো না, কোরআন দেন আমি যাই না, না দেওয়াটা হবে না, নিব, আসো যাচাই করবো। জোর করে তাকে নিয়ে গেছে, বাড়িতে ডাক দিল, ভাতিজা। কয়দিন চাচা? কেন ডাকছেন? ডাকছি তোমারে, আমি এই লোক একদিন কোরআন শরীফ বিক্রি করবে, সে আনছে, এখন আমি একটু এই কোরআনটা তোমাকে দেখাচ্ছি, কোরআনটা দেখো তো সঠিক আছে কিনা। এখন ভাতিজা কোনো কই দেন। এবার পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটা না লিখে হুদাল লিল মুফলিহিন আল্লাযীনা তুমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম তুনফিকুন। বলেছেন ভুল লেখি দিয়েছে, কিছু দূরে দূরে, কিছু পরে পরে। যখন প্রথম ভুল ধরা খাইল, ছেলে ডাক দিল, চাচা এই লোক কে? তো মুসলমান না। কেন? হয়তো কোরআনের জায়গায় জায়গায় ভুল লিখে দিছে, ভুল লিখে দিছে। চাচা কোনো ধর না রে, ধর বসে বসে দৌড়, ধর বসে বসে কি দিছে? দৌড় দিছে। দৌড় দিয়ে পালামি এক জায়গায় জোর হাঁপাই দিয়ে চিন্তা করতেছি। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তার কোরআনের হেফাজত করবেন। তাহলে প্রত্যেকটা মুসলমান কোরআনের এক একজন হেফাজতকারী। কথা ঠিক কিনা মুসলমান? আমার আপনার অনেকের ঈমান তো ঘুমন্ত, উলামা ইকরাম সজাগ সচেতন। এই কারণে উলামা ইকরাম যখনই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা আসে তখনই গর্জে ওঠে। কিন্তু আমরা যারা আছি সাধারণ কিছু মানুষ, তাদের ঈমান ঘুমন্ত, খুঁচা মারলে জেগে উঠে। কথা ঠিক কিনা? খুঁচা মারলে জেগে উঠে। যেমন মনে করেন ফ্রান্সের ম্যাক্রো যখন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যাংমুক্তি করেছিল, তখন আমাদের অনেক তরুণ যুবক যারা কখনো নামাজও পড়ে নাই, এমন মুসলমানও ক্ষিপ্র হয়ে উঠেছে, তীব্র গতিতে এগিয়ে গেছে যে না, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান, প্রত্যেক মুসলমানে এই কোরআনের হেফাজতকারী হবে, এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী হবে। আল্লাহ এই কোরআনের হেফাজত করবেন নিশ্চিত। তবে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করবেন না, আমার মতো আপনার মতো মানুষের মাধ্যমে করিবেন, মানুষ দ্বারাই করবেন। আর যারাই মাদ্রাসার হেফাজত করবে তারাই কোরআনের হেফাজতকারী হবে, যারা মাদ্রাসার খেদমত করবে তারাই কোরআন হেফাজতকারী হবে, যারা ছেলেকে আলেম বানাবে তারাই কোরআন হেফাজতকারী হবে, হাফেজ বানাবে তারাই কোরআন হেফাজতকারী হবে। কথা ঠিক কিনা মুসলমান? মাদ্রাসা থাকবে, দিন থাকবে। মাদ্রাসা থাকবে না, তাহলে দিন থাকবে না। আর এই শিক্ষা হলো সকল শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষা যারা গ্রহণ করবে তারাই শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা। কয় তোমাদের মধ্যে খায়রুকুম আই আখিয়ারুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাহর কোরআন শিক্ষা দেয়। ঠিক। আর সর্বশ্রেষ্ঠ ছাত্র তারা যারা আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। কিন্তু আমরা তো তাদের সাথে আচরণ করতে কোন অবস্থাতে বিস্পহি না। আবু তাহের মেজবাসাহ কি লিখছে জানেন? আজীব কথা লিখছে। যারা মাদ্রাসা কমিটিতে আছে, যারা মসজিদ কমিটিতে আছে, আবু তাহের মেজবাসাহ তার মাদ্রাসায় ওই সমস্ত কমিটি ওয়ালাদের ছেলেদেরকে ভর্তি করে না। বুঝছেন কথা আমার? মাওলানা আবু তাহের মেজবাসাহ, হাফিজ জিন্নাতিন জামাই, এই আবু তাহের মেজবাসাহ ওই সমস্ত লোকদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে না যারা মসজিদ কমিটিতে আর মাদ্রাসা কমিটিতে আছে। কি আজীব কথা না? এরা দিনের বড় খাদেম, মসজিদ কমিটি মাদ্রাসা কমিটিতে আছে, এদের ছেলেকে তিনি ভর্তি করেন না। কেন ভর্তি করে না? এদের অনেকের দ্বারা অনেক সময় উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ হয়ে যায়। হয় কি না? হয় কি না? অনেক সময় কমিটি যদি ঢুকতে পারে তো আর চোখে হাত দেয় না, সব দেখে শুধু ক্ষমতার রাজত্ব, সব দেখে কি ক্ষমতার রাজত্ব। যার কারণে কোনো বার্তা নাই। হুজুরে চাকরের মতো খাটাইতে চায়, আচরণ চাকরের মতো করে, কথায় কথায় বেয়াদবি করে, কথায় কথায় যা তা বলে, বিভিন্ন ভাবে নাজেহাল করে। বেতন দেন কত? ৩৫০০০। কথা বলে ৩.৫ কোটি হুজুরের। মনে রাখবেন, কেউ যদি, কোন লোক যদি, কোন ব্যক্তি যদি আপনি মাদ্রাসা মসজিদের খেদমত করতেছেন, কমিটিতে আছেন, দান অনুদান আনেন, অনেক খেদমত করেন, অনেক খাটুনি খাটেন, কিন্তু উলামা হযরতের সাথে, ইমাম মুয়াজ্জিনের সাথে, শিক্ষকদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার নজর থেকে কশিন কালো আলেম তৈরি হবে না। আলেম তৈরি হবে না। আলেম যদি তৈরি করতে হয় তাহলে উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে। এই কথা শোনার পরে আমার ছেলে আমাদের মাদ্রাসায় নুরানিতে পড়ে, আমি এই কথা শোনার পরে ভয় পাই। এখন আমার ছেলের ওস্তাদদেরকে বড় ভয় পাই। বাস্তব, আমি আমাদের নুরানি ওস্তাদদেরকে খুব বেশি ভয় পেয়েছি।
এবং আমি নিয়ত করে ফেলছি আমার ছেলে আর এই জায়গায় পড়বে না নুরানিটা শেষ করার পরে। কারণ একটা হচ্ছে বাবার কাছে থাকা ঠিক না, দ্বিতীয়ত হচ্ছে আমার উস্তাদরা যখন ছেলের উস্তাদ হয়ে যাবে তখন আমি যদি কোনো কারণে তাদের কাছে একটু রাগ করি, মনে কষ্ট পায়, এর ক্রিয়া আমার ছেলের উপর পড়বে। ওর আমার কাছে লাগে যেমন আমি তীরের মতো সোজা হয়ে যান দরকার, কি কথা ঠিক কিনা? মুহতামিম তীরের মতো সোজা হয়ে যান দরকার, তাইলে মুহতামিম ছেলেরা মানুষই হবে। অনেক জায়গায় চলে না বাংলায়, তো নিজের কাছে লাগে তীরের মতো সোজা নাহলে বলেন মানুষই তো। আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে দেন। তাহলে এই কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ করবে। আরে ভাই, এই কোরআন যে একান্ত সঠিক, এটা এই যুগের সর্বসম্মত সিদ্ধান্ত, জানেননি? জানেন এই যুগের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আসছেন হুজুর? হ্যাঁ, তাহলে আমি এই কথা বলে শেষ করে দিই। কেমন? এই যুগের সর্বসম্মত সিদ্ধান্ত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, নাম শুনছেন? ওলামা শুনছেন? জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়াত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াত তৈয়বা দান করেন, সকলে বলেন আমিন। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতবাতুল জুলফিকারের মধ্যে লিখেছেন, আমি 32 খণ্ড পর্যন্ত ওনার দেখছি আছে, কিন্তু বাকিগুলো এখন পরে কি বাইরেছে আমি দেখিনি, লই নেই। এই কিতাবের মধ্যে তিনি তার বক্তব্যের মধ্যে লিখছেন, উনি আমেরিকাতে সফর করছেন, ওয়াশিংটনের পাশে আবার পেছনে পূর্ব ভাষা আওয়াজ হয়, যুবকেরা তোমাদের গায়ে মানে কথা লাগে না, আর তোমাদের কাউর গায়ের মধ্যে দেখা যায় স্বেচ্ছাসেবক, তোমরা যদি দুষ্টামি করো, তোমরা এদের গাড়ি বসাও, এদেরকে বসায় তো সবাই, যাদের কাজ নেই তারাও বসে যাও, যাদের কাজ নাই কাজ দিছে ওরা চুপ করে দাঁড়িয়ে থাকো, আর যাদের এটা ভালো লাগে না, বিলকুল মাহফিল ভালো লাগে না, কাছে বসতে ভালো লাগে না, কথা শুনতে ভালো লাগে না, আল্লাহ রাস্তায় চলে তো অন্তত বেয়াদবি থেকে বাঁচতে পারো না। কথা ঠিক নেই? কথা আছে না, বেয়াদবি তুমি গায়ে হাজিরি বালা, বেয়াদবি তুমি কি বলা, গায়ে হাজিরি ভালো। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি ওয়াশিংটন আমেরিকা সফর করছেন, তার পাশে একটা উপশহর দার্জিলিয়া, এই শহরের মধ্যে সর্বধর্মীয় একটা বৈঠক হয়। কি হয়? সর্বধর্মীয় একটা বৈঠক, অর্থাৎ মুসলিমদের জন্য চেয়ার আছে, লেখা আছে মুসলিম, এখানে মুসলমান বসবে, খ্রিস্টান এখানে খ্রিস্টান বসবে, ইহুদি এখানে ইহুদি বসবে, নাসারা এখানে হিন্দু এখানে হিন্দু বসবে, বৌদ্ধ এখানে বৌদ্ধ লিখবে, শিখ এখানে শিখ বসবে, চাকমা এখানে চাকমা বসবে। এইভাবে যত ধর্ম আছে পৃথিবীতে সকল ধর্মের পণ্ডিতদের জন্য চেয়ার পাতা আছে, এখানে তারা বসবে। সকল ধর্মের পণ্ডিতরা সেখানে বসে আর ছাপাবাজি করে। মুসলিমদের চেয়ারটা যুগ যুগ ধরে সময় থেকে অনেক দিন থেকে খালি, কেউ বসে না। যুগ যুগ তো না, অনেক দিন থেকে খালি, কেউ বসে না। জুলফিকার আহমদ নকশবন্দি যখন সেখানে গেছেন, যাওয়ার পরে স্থানীয় ইসলামী চিন্তাবিদ যারা, তারা বললেন, হুজুর আমাদের হিম্মত হচ্ছে না এই মজলিসে বসার জন্য, কি থেকে কি বলে আর কি জবাব দেব, আমরা অনুরোধ করি আপনি একটু এই মজলিসে বসেন। মাসে একবার, কথাই নাকি? আমি যে ছোট মানুষ, আমার কিন্তু বড় আছে, তকিউসমানের মতো মানুষ পৃথিবীতে বেঁচে আছেন, আবুল হাসান আলী নদভীর মতো মানুষ বেঁচে আছেন, উনারা বসবেন, আমি এত ছোট মানুষ কি করে বসি? এখানে আপনিই বসেন, এবার উনারা আসবে, উনারা বসবে। এবার হুজুর তাদের কথায় রাজি হলেন, মজলিসে বসছেন। প্রথম বৈঠক দেখলেন যে হাবভাব কি, দ্বিতীয় বৈঠক দেখলেন যে তাদের অবলোকন করলেন, বুঝলেন পরিস্থিতিটা কি। তৃতীয় বৈঠকে যখন কথাবার্তা শেষ হওয়ার পরে এখন আগামী বৈঠকের এজেন্ডা কি হবে এটা দেখতেছে। এখন মুসলিম পণ্ডিত উলামায়ে হক্কানি রব্বানি আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়াত বারাকাতুহুল আলিয়া, তিনি বললেন, আপনারা তো দীর্ঘদিন থেকে বসছেন, এক এক দিন এক একজন এজেন্ডা দিয়েছেন, এক এক এজেন্ডার উপরে আলোচনা হয়েছে। আমি আজকে একটা এজেন্ডার কথা বলি, বিষয়বস্তুর কথা বলি, এই বিষয়বস্তুর উপরে আগামী বৈঠকে আমরা সকলে আলোচনা করব। সবাই চিন্তা করলো মাত্র 3 বৈঠকে আসলো, এমনিতে আসে না, তাহলে এই বৈঠকে যেহেতু উনি একটা বিষয়বস্তু দিতে চাচ্ছে, এই বিষয়বস্তুটা আমরা রিসিভ করি, কবুল করি, তাহলে ওনারও মন ভালো হবে। সবাই মিলে বললো যে হুজুর আপনি বলেন আপনার বিষয়বস্তুটা কি। এবার হুজুর বিষয়বস্তুটা বললেন,
আমাদের আগামী বৈঠকের বিষয়বস্তু হলো অতি সহজ। আমরা প্রত্যেকে আল্লাহর কিতাব তো আমাদের অনেকের কাছে আছে, যার যেই ধর্মের কাছে আল্লাহর কিতাব আছে ওই ধর্মের কিতাবটা আল্লাহ প্রদত্ত ভাষায় আমরা আগামী বৈঠকে তেলাওয়াত করব এবং ইংরেজিতে আমরা অনুবাদ করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। সবাই এক বাক্যে রাজি হলো? ঠিক, এটা সহজ, এটা ইনশাআল্লাহ আগামী বৈঠকে হবে। সবাই রাজি হয়ে গেছে। কত সালে? 1987 সালে। 1987 সালে সবাই রাজি হয়ে যাওয়ার পরে এটাকে এবার লিপিবদ্ধ করা হলো। আগামী বৈঠক যখন হইল, জুলফিকার আহমদ নকশবন্দিও গেলেন, সমস্ত পণ্ডিতরা উপস্থিত। যখন স্বাভাবিক মানে হালকুর্চি করার পরে, খোঁজ খবর নেওয়ার পরে সভা অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এমন সময় সভাপতি ইঙ্গিত দিলেন সঞ্চালককে, যেটা কাজ করেন আগে বলেন মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি যেন পড়ে, যেহেতু তিনি এটার প্রস্তাবক। সঞ্চালক নাম ঘোষণা করলেন যে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তার ধর্মগ্রন্থ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং মজলিসে ইংরেজিতে অনুবাদ এবং ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। বললো ঠিক আছে। তিনি এবার দাঁড়াইতে চিন্তা করে কি পড়বো, পরে ভাবলো যে সূরা ফাতিহা যেহেতু কোরআনের মুকাদ্দামা ভূমিকা, এটাই পড়ে দেই। এবার তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন মুখস্থ। সূরা ফাতিহা পড়ে যখন তিনি শেষ করলেন, তিনি লেখেন আমি ভাঙ্গা ইংরেজিতে অনুবাদ করি এবং ব্যাখ্যা করি। আমার ব্যাখ্যা অনুবাদ শেষ হওয়ার পরে সংক্ষিপ্ত আমি বসে পড়লাম। যখন আমি বসে পড়ি, এই বসে পড়ার পরে এবার সঞ্চালক ঘোষণা দিলেন যে ইহুদি পণ্ডিত, আপনি আপনার ধর্মগ্রন্থ তাওরাত পাঠ করুন এবং অনুবাদ করুন। কি কথা বুঝে আসছে? ইহুদি পণ্ডিত আবার কি করলো? ইহুদি পণ্ডিত দাঁড়াইলো, দাঁড়ায় একটা ইংরেজি খুলছে, যেটাকে আমরা এখন বাইবেল বলি। ইংরেজি বইটা খুলি, এখন এক জায়গা থেকে দেখে এক পৃষ্ঠা পড়ছে। পৃষ্ঠা যখন পড়া হইল, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বললেন, সঞ্চালক সাহেব সভাপতির অনুমতি ক্রমে আমি বলতে চাই, আমাদের এজেন্ডা কি লেখা আছে? আমাদের এজেন্ডা লেখা আছে, বিষয়বস্তু লেখা আছে, এই বৈঠকে প্রত্যেক ধর্মের পণ্ডিতরা স্ব ধর্মগ্রন্থটাকে যেই ভাষায় আল্লাহ নাজিল করছেন ওই ভাষায় আবৃত্তি করবে এবং ইংরেজিতে অনুবাদ করবে। আমার প্রশ্ন ইহুদি পণ্ডিতের কাছে, তার ধর্মগ্রন্থ আল্লাহ কি ইংরেজিতে নাজিল করছেন, না হিব্রু ভাষায় নাজিল করছেন, না ইব্রানি ভাষায় নাজিল করছেন? তিনি সেই বিষয়টা আমাদেরকে দেখিয়ে দেখ, বুঝিয়ে দেখ, এরপরে তিনি সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তর্জমা করবেন। এই কথা যখন বলছে ফাবুহিতাল্লাযী কাফার, চান্দুর অবস্থা খারাপ, সোজা দাঁড়ায় দিছে। সোজা যদি কোনো জায়গায় যদি কোনো জ্ঞানী ব্যক্তি যদি ধরা খাইলে দেখবেন নীরব দাঁড়ায় আছে, আর তার সাথে সাথে দেহ থেকে একটা পানি বিসর্জন দেয়, যেটাকে চিকন গাম বলে। কি বুঝেন নাই? শরীর থেকে চিকন গাম বাইরে দিতেছে। একবার সংকেত, দুইবার সংকেত, তৃতীয়বার সংকেত দিলে কোনো কথা হচ্ছে না কেন? এবার খ্রিস্টান পণ্ডিত বললো যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে পারি। এবার খ্রিস্টান পণ্ডিত দাঁড়ায় বলতেছে, শুনেন, সব কথার মূল কথা আজকে ফয়সালা হয়ে যায়। কি ফয়সালা? সব কথার মূল কথা হয়েছে যে আমাদের কাছে তৌরাতের মূল কপি নাই, ইহুদিদের কাছে আমাদের কাছে ইনজিলের মূল কপি নাই, ইহুদিদের কাছে তৌরাতের মূল কপি নাই, কোন ধর্মওয়ালাদের কাছে ধর্মের মূল কপি নাই। একমাত্র ইসলাম ধর্মে মুসলমানদের কাছে, মুসলিমদের কাছে আল্লাহ প্রদত্ত কোরআন যেভাবে নাযিল হয়েছে সেভাবেই এখনো আছে, এছাড়া আর কোনো ধর্মে নাই। অতএব আজকের এজেন্ডা নিয়ে বিতর্ক করে কোনো লাভ হবে না। শুধুই জুলফিকার আহমদ নকশবন্দি তার কোরআনকে আল্লাহ প্রদত্ত ভাষায় তেলাওয়াত করতে সক্ষম হয়েছেন, আর কেউ সক্ষম হবে না। সেই দিন সম্মিলিতভাবে সকল ধর্ম পণ্ডিতেরা ঘোষণা দিয়ে দিল, একমাত্র কোরআনই এখন পৃথিবীতে আছে, চলমান থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর সবগুলো বাতিল বাতিল বাতিল। কথা ঠিক কিনা মুসলমান? তাহলে এই কোরআন আমাদের কাছে আছে কিনা? যারা বলেন আছে কিনা? যারা কোরআনের সাথে থাকবেন তারা হেদায়েত প্রাপ্ত হবেন, যারা কোরআনের সাথে থাকবেন তারা কোরআনের মুহাফেজ হবেন, যারা কোরআনের সাথে থাকবেন তারা কোরআনের সৈনিক হবেন, যারা কোরআন থেকে দূরে থাকবেন তারা আযাব পাবেন না, হেদায়েত পাবেন না, গুমরাহর পথভ্রষ্টতা তাদেরকে গ্রাস করে নেবে। কথা ঠিক কিনা? তাই কোরআনের মার্কাস, কোরআনের কেন্দ্র, ইসলামের দুর্গ কোনটা? মাদ্রাসা। জোরে বলেন কি? মাদ্রাসা। তাহলে প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব, প্রত্যেক মুসলমানের ঈমানি কর্তব্য, প্রত্যেক মুসলমানের উপর জরুরি, প্রত্যেক মুসলমানের উপর ফরজ বলা যায় যে এক একটা মাদ্রাসা যেই এলাকায় যেটা হবে প্রথম নম্বর তাকে ছাত্র দিয়ে হাফেজে কোরআন বানাবো,
আলেমী দ্বীন বানাবো, এই জন্য ছাত্র দিতে হবে, সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, মৌখিক, আর্থিক, সার্বিক। যদি আপনি না থাকেন, জড়িত না থাকেন, আপনি কোরআন থেকে দূরে চলে গেলেন। কথা ঠিক কিনা? কে কে থাকবেন কোরআনের সাথে একটু হাত তুলেন। যারা হাত তুলছেন মনে রাখবেন, সন্তান যদি না থাকে, নাতি আছে মাত্র, হাত নামায়েন না, নাতি দিবেন। যদি নাতির উত্তর না থাকে, অন্য কারো ছেলেকে অনুনয় বিনয় করে মাদ্রাসায় দিবেন। এখানে পড়ে শেষ করার পরে যদি আলেম বানাইতে মনে চায়, তাহলে আমি আপনাদের খেদমতের জন্য প্রস্তুত আছি। জামিউল উলুম মাদ্রাসায় আপনার ছাত্রকে পাঠিয়ে দিবেন। যদি দরিদ্র হন, আপনার পাশে থাকবো। অর্থশালী হলে আপনি আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ খেদমত চলবে, কোরআনের খেদমত চলবে, সাহায্য চলবে, সহযোগিতা চলবে। তো আমাদের দ্বীন আর ঈমান আর মুসলমান ইসলাম টিকে থাকবে। কথা ঠিক কি মুসলমান? আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।